কিয়ামত তো শুরু হয়ে গেল, কিয়ামত আমিও দেখা গেলাম। শোনো, যেই জায়গার ভিতরে বাপে কাঁদবে ছেলে সান্ত্বনা দেবে, ছেলে কাঁদলে বাপে সান্ত্বনা দেবে, ঠিক না? না, এখানে বাপেও কাঁদে ছেলেও কাঁদে, এটা তো কিয়ামতের লক্ষণ। ছেলে ডাক দেয়া বললেন, বাবা আল্লাহর কসম করে বলি গাদা পর্যন্ত থামো, আর বিদেশি বন্ধুদের কথা লইও না। যদি বিদেশি বন্ধুদের পরামর্শ লও, গাদা তো মরছে, এখন আমাদেরকেও মরতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে যেখান থেকে আলোচনা শোনাবার ইচ্ছা পোষণ করেছি, এটি হচ্ছে সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব 24 নম্বর পারা, 26 নম্বর আয়াত, 41 নম্বর সূরা। তাফসীরে জালালাইন ৫ম নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন ৭ম নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির ৯ম নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন ২৪ নম্বর খণ্ড। ইনশাআল্লাহ। আমি আবার বলছি, আমি আজকে আপনাদেরকে যেখান থেকে আলোচনা শোনাবার ইচ্ছা করেছি, নিয়ত করেছি, এটি হচ্ছে সূরাতুল হামিম সিজদা। সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা, 26 নম্বর আয়াত, 41 নম্বর সূরা। তাফসীরে জালালাইন ৫ম নম্বর খণ্ড, তাফসীরে মারিফুল কোরআন ৭ম নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির ৯ম নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন ২৪ নম্বর খণ্ড। তাহলে সূরাতুল হামিম সিজদার থেকে আমরা আলোচনা শুনবো আজকে ইনশাআল্লাহ। এই আলোচনার ভিতরে দুইটি জিনিস আসবে, একটি হলো কারা কোরআনের পক্ষে, কারা কোরআনের বিপক্ষে। আজকে আমরা কোরআনের পক্ষের অবস্থানে কি লাভ, কোরআনের বিপক্ষে অবস্থান নিলে কি ক্ষতি, এই ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আপনাদেরকে একটি ফজিলাত শোনাব। ফজিলাতটি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ফজিলাতটি যদি না শোনেন, মনোযোগ যদি না থাকে, মনোসংযোগ যদি ভেঙে যায়, তাহলে যেটি হবে, আপনার এই তাফসীরুল কোরআন মাহফিলে থাকতে, বসতে, শুনতে ভালো লাগবে না। আপনি যদি ফজিলাতটি বুঝেন, মনোসংযোগ দেন, তাইলে আপনি সারা রাত তাফসীর শুনতে পছন্দ করবেন। সুবহানাল্লাহ। কারণ সব মানুষ লাভকে পছন্দ করে, ঠিক কিনা? লাভ না হইলে কোনো কাজ করতে। আমার একটি প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম একটি প্রোগ্রাম যখন করি, তখন সত্য প্রবাহ, আজ থেকে কয়েক বছর আগে। আজকেও কিন্তু এইরকম আবহাওয়া, ঠিক কিনা? তা আমি শীতে কাঁপছি, সব শীতের পোশাক পরছি, এরপর আমার শরীরের ভিতরে শীত ঢুকে। আমার তো ঢাকাতে আসতে হবে। তো আমি চিন্তা করলাম, আমি ছাড়া আজকে আর কোনো লোক মনে হয় ঘর থেকে বের হয়ে দেয়, এটা আমার ধারণা। কতদূর আসছি, আসার পরে দেখি নদীর চেয়ে ছোট, আমরা বলি খাল, আপনারা তো খাল বলেন। এই খালের ভিতরে এক লোকে মাছ ধরতে এসে, তার গায়ে কোনো গেঞ্জি নেই। চিন্তা করছেন? আমার গায়ে অনেকগুলি। আমার ধারণা আর কোনো মানুষ হয়তো আজকে ঘর থেকে। আমি লোককে জিজ্ঞেস করলাম, চাচা
আপনি এই মুহূর্তে এই শীতে এইখানে কেন আসছেন? কয় হুজুর লাভ আছে। কি লাভ? এই মুহূর্তে যদি এইখানে মাছ না ধরি আর 2 ঘন্টা পরে এটা থাকবে না। কথা বুঝছেন? তাহলে উনি জানে যে এখনই এই মাছটা কি করতে হবে। আপনাদের জন্য যে লাভটা, যে ফজিলাতটা, সেটা বলে দেই। 1 নম্বর ফজিলাত হলো এই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার আমল নামা দেখে দেখে যাদের আমল নামার ভিতরে গুনাহ বেশি, নেক কম, এদেরকে জাহান্নামের দিকে পাঠাও। আল্লাহর অর্ডার, ফেরেশতা তাই করলেন। জাহান্নামের দলটা অনেক ভারী হয়ে গেল, লম্বা দল যাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, এত বড় দল কই যায়? ফেরেশতারা বললেন, আল্লাহ, এদের আমল নামা খালি, নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, এই জন্য জাহান্নামে যায়। বান্দা জাহান্নামে যায়, এ কথা বললে আল্লাহর মায়া লাগে কিনা? এখান থেকে বলে না, লাগে কিনা? আল্লাহ বললেন, আমার তো মায়া লেগে গেছে, আমি এই বান্দার আমল নামা দেখব। আল্লাহ সবচেয়ে বেশি দয়ালু, ঠিক কিনা? তার দয়ার সাগরের কোনো শেষ আছে? কোনো বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, নূহ, মাটি আনো, একটা পাতিলা অথবা কলসি বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি আনলেন, পাতিলা অথবা কলসি বানালেন। আল্লাহ বললেন, শুকাও, শুকাইলেন। বললেন, নূহ, জঙ্গলে যাও, গেলেন, কাঠ কেটে নিয়ে আসো, আনলেন, একটা লাঠি বানাও, বানালেন। নূহ এবার একটা বাড়ি দিয়ে কলসিটা অথবা পাতিলাটাকে ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ, সেটাও পারবো, তবে আমার একটা কথা। কি? এতক্ষণ যা বলেছেন সব শুনছি, এখন এটা ভাঙতে বলছেন, তাও ভাঙতে পারবো, তবে একটা কথা, আল্লাহ, এটা ভাঙতে গেলে আমার খুব মায়া লাগে। কেন? আল্লাহ, এত সুন্দর করে বানাইছি, এরপর এটা শুকাইছি, এখন এটা ভাঙবো, অন্তরে মায়া লাগে। আল্লাহ বললেন, নূহ, পাতিলা তো কথা বলে না, তার জন্য যদি তোমার মায়া লাগে, আর আমি আমার বান্দার জন্য কত মায়া লাগে, তুমি যদি পাতিলা না ভাঙতে পারো, আমি আমার বান্দাকে কেমনে জাহান্নামে দিব? সুবহানাল্লাহ। আসতে হইছে, ঈমান দিয়া আর একটু জোরে বলতে হবে। আপনাদের কষ্ট হবে? তো আল্লাহ বললেন, আমি আমার বান্দার আমল নামা দেখব। বান্দার আমল নামা দেখতেছে, আমল নামা দেখতে দেখতে হঠাৎ করে সিনারি, বিভিন্ন সিনারি দেখতে 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 চলে গেছে ইলিশা। কিসা? কিসা, যে কথা বলে কিসা। ইলিশার যায় দেখে অনেকগুলি মানুষ, সুন্দর রাস্তা, আশপাশে অনেকগুলি সুন্দর দোকান, পাশেই একটা চকচকে ঝকঝকে সুন্দর একটা মসজিদ। মসজিদের ভিতর আজান হইছে, আর ওই মানুষগুলি দোকানের ভিতরে বৈশা আকিস বিড়ি খাইতেছে। এইরকম সিনারি আছে না নাই? বলেন তো, এই সিনারি দেখলে কি আল্লাহর ভালো লাগবে? আল্লাহ তাআলা আবার খুঁজতে নিলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা দেখতে পেলেন জানুয়ারির 2 তারিখ। জানুয়ারির কয় তারিখ? 2025 সাল, রোজ 3 জনে মুখস্থ রাখছে, দেখছেন? জানুয়ারির 2 তারিখ 2025 সাল, রোজ। আমার বান্দা শীতের ভিতরে লড়াচড়া করে নাই, কোথাও যায় নাই, কোরআন শোনার জন্যে আব্দুল খালেক ফরাজি গান্ধী জামে মসজিদ ময়দানে বসে বসে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহকে পাওয়ার জন্যে বান্দা কোরআন শুনতেছে। আরো জোরে আল্লাহ ফেরেশতাকে কি বলতেছেন জানেন? অ ফেরেশতা, সাক্ষী থাকো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার আজকের এই সিনারিটা নাজাতের উসিলা বানাইলাম, জাহান্নাম থেকে নাম কাটলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। আপনি আজকে এখানে বসে থাকবেন, আপনার শরীরের উপরে এক ফোঁটা পানি পড়বে, পড়াটা স্বাভাবিক, কুয়াশার পানি পড়বে, আপনার খারাপ লাগবে, উঠে যাইতে মন চাইবে, কিন্তু এটা না করে ফাস্তামিউ লাহু, যদি আপনি শ্রবণ করেন, ওয়ানসিতু, চুপ থাকেন, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ রহমত বরকত সকিনা নাজিল করবেন। কিয়ামতের ময়দানে এই সিনারিটাকে আল্লাহ নাজাতের উসিলা বানাই দেবেন। মনে করেন তাও করলেন না, মনে করেন তাও। আমরা সবাই মিলে কি বলবো জানেন? আমরা বলবো, আল্লাহ আমার আমল নামার ভিতরে সগীরা গুনাহ আছে, কবিরা আছে, শিরকি আছে, বেদাতি আছে, ইচ্ছায় আছে, অনিচ্ছায় আছে, দিনের আলোর আছে, রাতের অন্ধকারে আছে, সুদ আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, স্বজন প্রীতি আছে, আত্মীয়করণ আছে। আল্লাহ আমার আমল নামের ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তবে জানুয়ারির 2 তারিখ 2025 সাল রোজ আয় আল্লাহ, এই বৃহস্পতিবার দিবাগত রাত্রে আব্দুল খালেক ফরাজি কান্দি জামে মসজিদ ময়দানে আমি বসে বসে কোরআন শুনেছি, উঠি নাই। আয় আল্লাহ, উঠি নাই। আমার জীবনের কোনো কিছুই যদি তোমার কাছে ভালো না লাগে, আজকের এই সিনারিটা নাজাতের উসিলা বানাইয়া আমাকে মাফ করে দাও, জান্নাতের মেহমান বানাই দাও। আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, হ্যাঁ হ্যাঁ বান্দা, হ্যাঁ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ওই সিনারিটাকে নাজাতের উসিলা বানাইলাম, জাহান্নাম থেকে নাম কাটলাম, 60-70-80 বছরের গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের মেহমান বানাই দিলাম। তবে সুবহানাল্লাহ, আসতে হইছে। আসতে হওয়ার পিছনেও কারণ আছে। চিন্ময় কৃষ্ণারে ভয় দেখাইছে, ওই ভয় তো এখন আমাকে মধ্যে আছে, কথা ঠিক কিনা? এই ভয় যেই দিন কাইটা যাইবে, সেদিন দেখবেন আপনার সুবহানাল্লাহ বলতে বলা লাগবে না, অটোমেটিকলি বের হয়ে যাবে, কথা ঠিক কিনা? এই বেচারা তো একদিন একটা ফুঙ্কার দিয়ে ভয় দেখাই দিছে, আমরা সব নীরব হয়ে গেছি। যদি আস্তে সুবহানাল্লাহ না বইলে জোরে বলি, আর যদি জরিমানা হয়ে যায়, ওই যদি জেলখানার থেকে ছুঁই না পাশের দেশে ফোন দিয়ে কয়, এই জন্য আমরা সুবহানাল্লাহ আসতে বলি নাকি? তো সুবহানাল্লাহকে আসতে হইবে না জোরে হইবে? আমরা কি মোনাজাতের আগে যাব না পরে যাব? মোনাজাত কইরা যাব তো ইনশাআল্লাহ। মাঝখানে তাফসীর চলাকালীন ওঠা বসা যাবে? শুধুমাত্র যদি কারো এমন অবস্থা হয় যে তার হাজর সারতে যাইতে হবে, সেই ব্যক্তি পাশে বইলা যাইবে, বাইরে আমি যাইতেছি, আমি আবার আসব, মোনাজাত ধইরা যাব, এটা কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাতের উসিলা হবে, কথা ঠিক কিনা? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আর ঈমানটা কিন্তু পরিপূর্ণ রাখতে হবে। আমরা এখানে যে মানুষ আসছি, এতগুলো মানুষ লাগে না, এর অর্ধেকও লাগে না, অর্ধেকের অর্ধেকও লাগে না, যদি ঈমান পরিপূর্ণ থাকে, ঠিক কিনা? উদাহরণ, রোম সম্রাট, হিজরি 26 সন। এই রোম সম্রাট, তার সেনাপতির নাম হলো জার্জিস। সেনাপতিকে বললেন, মুসলিম বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু করো। মুসলিম বাহিনী, এই বাহিনীর সেনাপ্রধানের নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি সারা। আব্দুল্লাহ ইবনে আবি। মুসলিম বাহিনী হলো 30,000, রোম বাহিনী হলো 2 লাখ। কয় লাখ? মুসলমান কয় হাজার? 30,000। রোম 2 লাখ বাহিনীর সামনে জার্জিস দাঁড়ায়া বললেন, ও রোম বাহিনীরা তোমরা শোনো, যেই ব্যক্তি মুসলিম বাহিনীর আব্দুল্লাহ ইবনে আবি সারার গর্দানটা কেটে আনতে পারবে,
তাকে আমি দুইটা পুরস্কারে পুরস্কৃত করব। এক, আমার এক সুন্দরী মেয়ে আছে, তার কাছে বিয়ে দেব। দুই, 1 লক্ষ স্বর্ণ দিরহাম দেব। নাউজুবিল্লাহ বলেন। কারণ যেখানে নাউজুবিল্লাহ বলার ওখানে তো নাউজুবিল্লাহ বলতে হবে, ঠিক কিনা? গতকালকের ওয়াজে দেখি যে এইখানে আমি নাউজুবিল্লাহ বলবো, ওরা আলহামদুলিল্লাহ বলতেছে। আমি বললাম যে ভাই তোমরা আলহামদুলিল্লাহ বলো, আগে ওয়াজ বোঝো। কয় হুজুর না, আগের বক্তায় বলছে সে আলহামদুলিল্লাহ ওয়াজ করছে, এই জন্য সব জায়গায় এখন আলহামদুলিল্লাহ বলতে হইবে। তো আপনারা কি আলহামদুলিল্লাহ ওই গতকালকের মতো না বুঝে বলবেন? বুঝে বলবেন তো? হুজুরের তো দোষ ছিল না, হুজুরও তো আলহামদুলিল্লাহর বয়ান করছে। কিন্তু আলহামদুলিল্লাহ বয়ান করছে মানে এর আমার তো এইটা নয় যেখানে সেখানে আলহামদুলিল্লাহ বলবো নাকি? বাপে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ছেলের কাছে সংবাদ আসছে তোমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কয় আলহামদুলিল্লাহ। কয় তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? কয় তুমি তো হুজুরের চেয়ে বেশি জানো না। বলে হুজুরে কি? হুজুরে বলছে সব কাজে আলহামদুলিল্লাহ বলতে। সব কাজে কি বলতে বলছে? এখন তার বাপে মারা গেছে, তাও কি 2 লক্ষ বাহিনী সেনাপ্রধান ঘোষণা করছে যে মুসলিম বাহিনীর গর্দান কাটতে পারবে মুসলিম সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে আবি সারা আমার মেয়ে দিব। পুরো 2 লক্ষ বাহিনী চাঙ্গা হয়ে গেলেন। কে কার আগে মুসলমান বাহিনীর প্রধান যিনি তার গর্দান কাটবে। হিজরি, আমি একটু তথ্যবহুল কথা বললে সমস্যা হইবে না তো? আমার কাছে মনে হচ্ছে এখানে 100% আপনারা শিক্ষিত সমাজ। হিজরি 2য় সনে একটি সন্তান জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হিজরি 26 সনে এই ঘটনার সময় তার বয়স 24। তিনি এই 30,000 বাহিনীর মুসলিম বাহিনীর ভিতরে একজন। আব্দুল্লাহ ইবনে আবি সারার কাছে যাইয়া বললেন, হুজুর আপনি তো সেনাপ্রধান, বিনয়ের সহিত অনুরোধ করছি আপনি আমাকে একটু সময় যদি দেন, আমি একটু রোম বাহিনীর সামনে 2 মিনিট কথা বলবো। কয় মিনিট? 2 মিনিট। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার যুবক আব্দুল্লাহ ইবনে আবি সারার পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রোম বাহিনীর সেনাপ্রধানের জার্জিসের সামনে দাঁড়িয়ে দেয় বললেন, মিস্টার জার্জিস আপনি শুনুন, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আপনি শুনুন, আপনার কাছে মদ শ্যাম্পান যেরকম প্রিয়, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে শাহাদাত তার চেয়ে বেশি প্রিয়। প্রথমে একটা ধাক্কা দিছে, হ্যাঁ তাকাইতেছে। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার আব্দুল্লাহ ইবনে জুবায়ের জার্জিসকে শুনে বললেন, ওয়াকাতিলুকুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ও জার্জিস আপনি শুনুন, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। যুবক, লক্ষ লক্ষ যুবক লাগে না, ভালো করে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তরবারিটা নিলেন, তরবারিটা নিয়ে বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। হে তরবারি তুমি শোনো, আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার জান মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ইউকতালুন, হয় শহীদ হব, না হয় কাফেরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাবো।
এই কথা শেষ করতে না করতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের 100% ঈমান নিয়ে একটা তাকবীর দিলেন। কিতাবের ভিতরে আসছে 2 লক্ষ রোম বাহিনীর তরবারি জমিনে পড়ে যায়। তাকবীর দিয়েছে কয়টা? জগতে কয় নাই, কয়টা দিচ্ছে? কয়জনে? ভালো করে বুঝবেন, ব্রেনটি নেন। একটা তাকবীর দিলেন মানুষ একজন, কিন্তু ওই মানুষটা 100% ইমানদার ছিলেন, ঠিক কিনা? 100% ইমানদার ছিলেন। একটা মাত্র তাকবীর দিলেন, 2 লক্ষ রোম বাহিনীর তরবারি জমিনে পড়ে যায়। দাদা, আপনি তো জানেন না কোন দেশ নিয়ে আপনি ষড়যন্ত্র করতেছেন, ঠিক কিনা? আপনার জ্ঞান নাই। দাদা, আপনাকে বলে দেই, সাবধান হয়ে থাকেন। বাংলার জমিনের যুবকেরা যদি একবার ঈমান নিয়ে তাকবীর দেয়, আপনি পালাবারও পথ পাবেন না, ঠিক কিনা? হ্যাঁ, আমাকে ফেঁস দেবে না। আমাকে ব্যানালারা কয় আমরা ফেঁস দিয়ে মোহন। হ্যাঁ, ব্যানে ফেঁস বেছে না। হ্যাঁ কয় হ্যাঁ করতে ফেঁস আনতাম না, তাদেরকে আমরা উল্টো ফেঁস দেব। আইডিয়াই তো নাই মুসলমান কি জিনিস, ঠিক কিনা? চিন্ময় কৃষ্ণা ওই কিন্তু জানাই দিয়েছে মুসলমানকে জাগ্রত করলে আর উপায়। আপনারা সবাই হলেন রিমোট, আমি হলাম টিভি। আপনারা সবাই কি? আমি কি? এই টিভি চালানোর জন্য রিমোটটা আপনি হাতের ভিতরে নিছেন, হাতের ভিতরে নিয়ে দেখতেছেন, একটা বাটন চাপ দিয়েছেন চ্যানেল আই, আবার আর একটা দিয়েছেন এটিএন, আর একটা দিয়েছেন আর একটা দিয়েছেন এনটিভি, আর একটা দিয়েছেন সময়, আর একটা দিয়েছেন 24, এরপরে 71, এরপরে 72, এরপরে 73, 70 শুধু শুরু হয়ে গেছে। কোনোটা ভালো লাগে না। লাল বাটনের ভিতরে যখন টিপ দিয়েছেন, সাথে সাথে টিভি বন্ধ। কথা ঠিক কিনা? বন্ধ না? বিনয়ের সহিত অনুরোধ করব, আলোচনার ভিতরে আর কেউ উঠবেন না, লড়াচড়া করবেন না। যদি ওঠেন তাইলে মনে করব আমার আলোচনা আর আপনাদের ভালো লাগে না। আমি বলবো আল্লাহুম্মা আমিন। সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা, 26 নম্বর আয়াত, 41 নম্বর সূরা। তাফসীরে জালালাইন 5ম নম্বর খণ্ড, তাফসীরে মানিফুল কোরআন 7ম নম্বর খণ্ড, তাফসীরে ইবনে কাসির 9ম নম্বর খণ্ড, তাফসীরে নূরুল কোরআন 24 নম্বর খণ্ড। ইনশাআল্লাহ। আসুন এই আলোচনাটা বোঝার জন্য ভালো করে আমরা একটু মক্কা নগরীতে যাই। আবু জাহেল কি জাহেল? কি জাহেল? আবু জাহেল। মনে করেন আসরের পরে মাগরিবের আগে সময়টা খুব ভালো না? হেটেক লাগা এরকম চাই রয়েছে আর ভাবতেছে মোহাম্মদ নবুয়ত পাইল 1 2 3 4 5 বছরে। অনেক অনেক সুন্দর আলোচনাটা দেখবেন। তাহলে এখন পরামর্শ কার সাথে করতে পারি, কার সাথে করতে পারি? হ্যার সাথে করি। হ্যাঁ কে? হ্যাঁ আমার বন্ধু। বন্ধুরে ছাড়া কোনো পরামর্শ চলে না। এরকম লোক কিছু আছে না নাই? দেশ শেষ হয়ে যাক, বন্ধুরে দিতে হইবে। কথা ঠিক কিনা? তবে দুঃখ হইলে একটা বন্ধুরে দিয়ে কিছু পায় না। এবার হ্যাঁ বন্ধুরে পাইয়ে গেছে, কয় বন্ধু এদিকে আসো। কয় কি? কয় মোহাম্মদ 40 বছরে নবুয়তি পাইছে, 41 42 43 44 5 বছর, এই 45 বছর, মাত্র 5 বছর। এই 5 বছরই তো দেখা যায় দেশের অবস্থা। 12টা বাজতেছে, মানুষ তো সব মুহাম্মদের দিকে ঝুঁকতেছে। আমি তো এখন আস্তে আস্তে একা হইতেছি। ঘটনা কি? করব কি? হ্যাঁ, যেরকম বন্ধু তো এরকম, ঠিক কিনা? এই বন্ধুর বাড়ি হলো মক্কা থেকে 9 কিলোমিটার পূর্বে বাওয়াদি নামক গোত্রে। কিন্তু বন্ধু আবার অনেক টাকা পয়সার মালিক। তার একটা সন্তান, এই সন্তানের নাম হয়েছে শামসুন কাবির, বড় সূর্য। বড়
সূর্য। আর আবু জাহেলের একটি সন্তান, সেই সন্তান নাম হয়েছে ইকরামা বিন আবু জাহেল। এই ইকরামা বিন আবু জাহেল আর শামসুন কাবির এরা দুইজন আবার বন্ধু, বাপে বাপে বন্ধু, এই ছেলে ছেলে। বলতেছে দোস্ত একটা কাজ করো, আমি আর তুমি, আবার ছেলে আর তোমার ছেলে, এই 60 জনে মিললে একটা বুদ্ধি করি, ভবিষ্যৎ পরিকল্পনা কত বছর থাকা যায়। কথা বোঝেন নাই? কত বছর? 20, 40, 50, 60, 70, 200, বাঁচি আর না বাঁচি, পরিকল্পনায় অবশ্যই আল্লাহ কয় সিদ্ধান্ত আমার, অপেক্ষা করতে থাকেন, সামনে খেলা হবে। থাকতে পারবেন তো? পারবেন তো? এখন কয়জন হয়েছে মোট? হ্যাঁ, উত্তর এইরকম, কয়জন হয়েছে? 60 জন। এই 60 জনের মধ্যে আবু জাহেল আর 2 ছেলে, এই বন্ধুর ছেলে হচ্ছে শামসুন কাবির, আর আবু জাহেলের ছেলে হচ্ছে ইকরামা বিন আবু জাহেল। ইকরামা বিন আবু জাহেল বলতেছে আমি রাজনৈতিক বিষয়টা দেখব, রাজনৈতিক। আর শামসুন কাবিরকে বলা হলো যে তুমি একটা কাজ করো, তুমি তাওরাত, জবুর, ইনজিল এটা ভালো করে গবেষণা করে গবেষক হও, তোমার তীক্ষ্ণ বুদ্ধি, মেধা তালিকায় তুমি ফার্স্ট, তাইলে তুমি বুঝতে পারবা মুহাম্মদের গতিবিধি কি। দেখছেন বুদ্ধি কি? শামসুন কাবির হ্যাঁ কাজ করতেছে, গবেষণা করে দেখতেছে, খুঁজা খুঁজা মুহাম্মদ কেন আসছে, মুহাম্মদকে আল্লাহ কেন পাঠাইছেন, সে কি ভালো করবে নাকি মন্দ করবে, আলাদা কোনো দল করবে কিনা, আমার বাপের সাপোর্ট করবে না বিরোধিতা করবে, হ্যাঁ এটা নিয়ে খাটতেছে। আবু জাহেলের ভিতরে টেনশন, অনেক বড় টেনশন। আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার কিছুদিন পরে শামসুন কাবির চলে আসলেন বন্ধুর কাছে, ইকরামা বিন আবু জাহেলের কাছে এসে বললেন বন্ধু তুমি শোনো, ও বন্ধু এমন একজন মানুষের ব্যাপারে তোমরা তাওরাত, জবুর, ইনজিল গবেষণা করতে আমাকে বলেছ। তাওরাত, জবুর, ইনজিল গবেষণা করলাম, প্রতিটি অধ্যায়, প্রতিটি পাতায় পাতায়, প্রতিটি লাইনে, প্রতিটি বাক্যে, প্রতিটি শব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার প্রশংসা। ইকরামা বিন আবু জাহেল বলেন তাইলে তুমি কি পেয়েছো একটু বলো। শামসুন কাবির ডাকদা বললেন তাইলে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে হক নিয়ে প্রেরণ করেছেন। কুল জাআল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এ বন্ধু ইকরামা বিন আবু জাহেল তুমি শোনো, মুহাম্মদ শুধু হক নিয়ে এই দুনিয়ার ভিতরে আসে নাই, মহান চরিত্র নিয়ে এসেছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বন্ধু তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চরিত্র নিয়ে আসেন নাই, এই পৃথিবীর জন্য তিনি রহমত নিয়ে এসেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রহমত স্বরূপই আসেন নাই, তিনি কোরআন নামক নূর নিয়ে এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ইকরামা বিন আবু জাহেল তাকায় রইলেন। নবুয়তের ৫ম বছরের ঘটনা। কি বলতেছ? কয় হ্যাঁ, মুহাম্মদ যেই নূর নিয়ে এসেছেন, এই নূর যদি কোনো মানুষের ভিতরে ঢোকে মানুষটা আলোকিত হয়ে যায়। মুহাম্মদ যেই নূর নিয়ে এসেছেন, এই নূর যদি কোনো ঘরের ভিতরে ঢোকে ঘরটা আলোকিত হয়ে যায়। মুহাম্মদ যেই নূর নিয়ে এসেছেন, এই নূর যদি কোনো সমাজের ভিতরে ঢোকে সমাজটা আলোকিত হয়ে যায়। মুহাম্মদ যেই নূর নিয়ে এসেছে, এই নূর যদি সংসদের ভিতরে ঢোকে দেশ আলোকিত হয়ে যায়।
ইকরামা বিন আবু জাহেল বলতেছে, এগুলো তুই আমার কাছে বলতেছিস কিন্তু বাবার কাছে কইস না, কারণ বাবাই কিন্তু এমনি পরিকল্পনা করে রাখছে হ্যাঁ কত বছর ক্ষমতায় থাকবে। আমার ভাই আমার বান্দা আমার শামসুল কবির ডাকনা বললেন, বন্ধু তাইলে তুমি শুনে নাও, আমি আর তাওরাত জবুর ইনজিল গবেষণা করব না, বরং আমি মুহাম্মদের কাছে যাব, তার হাতে হাত রাখবো, কালেমা পরে মুসলমান হব। শামসুল কবির চলে গেলেন, আল্লাহর নবীর সামনে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হে আপনার কাছে আমি এসেছি, আমার বাড়ি হলো বাউয়াদি নামক গ্রামে, মক্কা থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে বাউয়াদি নামক গ্রাম আমার বাড়ি, আমার নাম শামসুল কবির, আপনার কাছে এসেছি কালেমা পড়ার জন্যে, মেহেরবানি করে আপনার হাতটা আপনার হাতের কাছে দেন, আপনার হাতে হাত রেখে আমাকে মুসলমান বানান। মুসলমান হলেন, এক দৌড়ে চলে গেলেন বাড়িতে। মা জিজ্ঞেস করলেন, শামসুল কবির তুমি কোথায় গেলে? ও মা, আমি চলে গেছি মুহাম্মদের কাছে। কেন গেলে? কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ঈমান গ্রহণ করেছি মা গো। চলে আসলেন বাবা। এবার বাবা বলতেছেন, ও শামসুল কবির তুমি কোথায় গেছিলা? আমি মুহাম্মদের কাছে গিয়েছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। জিদ উঠে গেল পিতা, 4টা রশি আনলেন, একটা রশি দিয়া ডান হাত বাঁধলেন, আর একটা রশি দিয়া বাম হাত বাঁধলেন, ডান পা বাঁধলেন, বাম পা বাঁধলেন, চিৎ করে ফেলাইলেন। বললেন, শামসুল কবির এখন তোমার বুকের উপরে আমি উঠব, যদি তুমি কালেমা ছেড়ে দাও তাইলে মুক্তি, কালেমা যদি না ছেড়ে দাও তাইলে শাস্তি। শামসুল কবির ডাকনা বললেন, বাবা তুমি শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বাবা তুমি শোনো, আমার পক্ষে এখন জীবন দেওয়া সহজ, কিন্তু ঈমান দিতে পারবো না। বসে গেলেন, বুকের উপরে বসে গেলেন। একটু ভালো করে বসলেই বুঝতে পারবেন, সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারা 26 নম্বর আয়াত, তাফসিরে জালালাইন তাফসিরে জালালাইন 5ম নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কোরআন 7ম নম্বর খণ্ড, তাফসিরে ইবনে কাসির 9ম নম্বর খণ্ড, তাফসিরে নূরুল কোরআন 24 নম্বর খণ্ড। ঘটনাটা সহজ হয়ে যাবে। বাবা বুকের উপরে বসলেন, দমাইতেছেন, কোন জায়গায় তোমার ঈমানটা বের করে দেব। শামসুল কবির ডাকতে বললেন, বাবা তুমি শোনো, এখন তুমি হলা কাফের আর আমি হলাম মুমিন। আল্লাহু আকবার। তুমি হলা কাফের আর আমি হলাম মুমিন। লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তুমি হলা কাফের বাবা, আমি হলাম মুমিন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কাফের কখনো মুমিনের বন্ধু হতে পারে না। আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনের বন্ধু মুমিন। ও বাবা তুমি আমার বুকের উপর উঠছো বাবা হিসাবে নয়, কাফের হিসাবে। আমার ভাইয়েরা, আমার বান্দারা, আমার শামসুল কবির নাকটা বললেন, বাবা আমার 2 নয়নে আপনাকে অন্ধকার দেখতেছি, আর আমার 2 নয়ন দিয়ে আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অন্ধকার থেকে আলোর পথে বের করেছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বাপে ভাবলেন আমি পারবো না, ওর মা পারবে কালেমা ছাড়াইতে। মাকে আনলেন, বুকের উপরে উঠালেন,
কারণ পৃথিবীর সবচেয়ে আপন মানুষ হলো মা, ঠিক কিনা? وَأَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। মা তো কষ্টের পর কষ্ট ধারণ করেন, 2 বছর দুধ পান করান। এবার মাকে বুকের উপরে উঠাইলেন, মা বললেন, বাবা তুমি কালেমাটা ছেড়ে দাও। না, আমি কালেমা ছাড়বো না। ও মা, তুমি জানো না এই কালেমাটা আমি মুখের মধ্যে রাখি না, এটা বুকের ভিতর ফিট করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর নিয়ে এসেছেন, এই কথা আমি মুখের মধ্যে রাখি না, অন্তরে বিশ্বাস করেছি। ও মা, আল্লাহর নবী রহমত স্বরূপ দুনিয়ায় এসেছেন, এটা আমি মুখের মধ্যে রাখি নাই, অন্তরে ফিট করেছি। বিশ্বনবী মহান চরিত্র নিয়ে এসেছেন, এটা আমি মুখের মধ্যে রাখি নাই, অন্তরের মধ্যে ফিট করেছি। তুমি জানো না আমি হলাম মোমেন, মোমেন তো জীবন দেয়, ইমান দিতে পারে না। আমরা চোখের সামনে দেখেছি মোমেন হাসতে হাসতে জীবন দিছে, ইমান দিতে পারে নাই, ঠিক কিনা? আবার ভাইয়ের আমার, বান্দান আমার, শামসুল কবির মাকে যখন এই কথা বললেন, মা বললেন, বাবা তাইলে আর উপায় নাই, তোমাকে হত্যা করা হবে। শামসুল কবির বললেন, মা হত্যা করলো তোমাকে বলে দেই, আমার পক্ষে কোনো দিন সম্ভব নয় ইমান দেওয়া, জীবন দিতে পারবো, ইমান দিতে পারবো না। শামসুল কবিরের উত্তরসূরি এখনো পৃথিবীতে আছে না নাই? সংবাদ চলে গেল মহামান্য প্রেসিডেন্টের কাছে। আপনি যাকে গবেষণা করার জন্য দিয়েছেন, তিনি তো মুহাম্মদের হাতে কালেমা পড়েছেন, তিনি তো মুসলমান হয়েছে, জীবন দেবেন, ইমান দেবেন না। মহামান্য প্রেসিডেন্ট, নির্বাহী আদেশ আপনারা দেখেন নাই? 16 বছর শুধু নির্বাহী আদেশ, 60 দিনের মাথায় নির্বাহী আদেশ। 60 দিনের পর আল্লাহ কয় আমিও সিদ্ধান্ত দিলাম নির্বাহী আদেশ। হ্যাঁ, দেশে 60 দিনের মাথায় আল্লাহ কয় আমি 60 দিন পরে আবার দিয়ে দিলাম। দেখেন নাই? দেখেন নাই? দেখছেন? হ্যাঁ, সামনে আসতেছে, একটু অপেক্ষা করতে হবে। পারা যাবে তো? আমার ভাইয়ের আমার, বন্ধন আমার, নির্বাহী আদেশ জেলের ভিতরে ঢুকাই দিছে। আবু জাহেলের মাথা এখন নরম না গরম? বেশি না কম? আবু জাহেল এখন চিন্তা করলেন, প্রথম দফে যেই বুদ্ধি করলাম কাজে লাগলো না, এইবার বুদ্ধি করতে হবে। আমার না পাখি মন্ত্রী আছে। কি মন্ত্রী? নাম শুনছি জীবনে? জীবনের শুনছেন? পশু সম্পদ মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, চোর মন্ত্রী, এ কত মন্ত্রী শুনছেন না? শুনছেন কি শোনেন নাই? এই মন্ত্রীর নাম হয়েছে পাখি সব মন্ত্রী। এবার পাখি সাপ মন্ত্রীর ডাকলেন। এই পাখি সাপ মন্ত্রীর নাম হলো উতবা। কিবা উতবারে ডাক দিছে, উতবা কি? 5 বছরই দেখলাম মোহাম্মদ অবস্থা 12টা বাজাইতেছে, আর এখন যে অবস্থা দেখতেছি, মুহাম্মদ যদি এইভাবে তার নবুয়ত পাইয়া কোরআনের দাওয়াত দিতে যাইয়া এই অবস্থা করছে 5 বছরে, এমনি ভাবে যদি আর সে মনে করো 21 বছর বা 41 বছর যদি থাকতে পারে, তাইলে আমার কাম। অবস্থা সিরিয়াস না? কারণ 5 বছরই এই অবস্থা, মুহাম্মাদের ভালোবাসায় জীবন দিতে রাজি হয়েছে। তাও আবার এমন ছেলে, আরবের ভিতরে সবচেয়ে 2টা ছেলে ধনী। মনে রাখবেন, একজন হয়েছে মাসআব ইবনে উমায়ের। এই মাসআব ইবনে উমায়ের যদি একটা সুগন্ধ দিয়া রাস্তা দিয়া যাইতো, কমাস কম 2 দিন ওই রাস্তার ভিতরে ঘেরান চলতো। দ্বিতীয় যেই ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে শামসুল কবির।
আবু জাহেল বলতেছে এই লোকে মুহাম্মাদের হাতে কালেমা পয়রা মুসলমান হইছে, এখন সে বলে জীবন দেব ইমান দেব না। এটার বয়স হলো মাত্র নবুয়তের 5 বছর, যদি 21 বছর হয়ে যায় আর 41 বছর যদি হয়ে যায় তার কাজ শেষ, ভীষণ শেষ। কথা ঠিক কিনা? আমি কিন্তু হেই জায়গার 41-21 কইতেছি। পাকি মন্ত্রী কইতেছে, উতবা কইতেছে হুজুর তাইলে কি করব? উতবা, আগামীকাল কি তুমি পুরা আরবের ভিতরে ঘুরবা, আরবের ভিতরে ঘোরার পরে যখন দেখবা একটা এমন মানুষ আরবের ভিতরে যে আমাকে অনেক ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসার আর শেষ নাই, আমার জন্য জীবন দিতে পারে, ওই মানুষটা তুমি আমাকে নিয়ে আসবা, আমি তার সঙ্গে পার্সোনাল পরামর্শ করব। পাখি মন্ত্রীর মনটা খারাপ। কিরে তোর মন খারাপ কেন? হুজুর মন খারাপ তো এই জন্যে আমি আরবের ভিতর ঘুরে আপনার জন্য মানুষ কেন আসবো, কেন আপনার জন্য মানুষ আনবো যে আপনাকে ভালোবাসেন, আমি আপনাকে কত ভালোবাসি আপনি এখানে একটু খেয়াল করে দেখুন। আপনি যদি বলতেন উতবা অমুক জিনিসটা আমার পছন্দ হয়েছে তুই নিয়ে আস, আমি সাথে সাথে নিয়ে আসতাম। আপনি যদি খালি বলতেন উতবা ওই লোকটা দিয়ে আমার বিরোধী করতেছে, ওরে হত্যা কর, আমি সাথে সাথে ওরে হত্যা করতাম। আপনি যদি বলতেন অমুক এতিমের মাল অমুক ঘরের ভিতরে আছে নিয়ে আস, আমি নিয়ে আসতাম। আপনি যদি বলতেন অমুক সুন্দরী নারী আমার পছন্দ, আমি যাইয়া আইনা আপনাকে দিতাম, আপনি রাত্র যাপন করতেন। হুজুর পাখি মন্ত্রী হওয়ার পরও আপনি আমার সঙ্গে এমন কথা বলছেন, মনটা খারাপ। আপনি বলেন তো আমার সে আপনার আপন কে আছে? ঠিক কইছ, আসলেই তো তোরে যা বলতাম তাই করতি। তাইলে হুজুর আমার ভিতর একটা ভয়, কোন সময় জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের বয়স যদি বাড়তেই থাকে, আর এইভাবে যদি যুবক কালেমায় পয়রা মুসলমান হতেই থাকে, কোরআনের দাওয়াত যদি ঘরের ভিতরে যায়, সমাজে যায়, সমাজ আর ঘর যদি আলোকিত হতেই থাকে, এইটা যদি দুর্নীতির ভিতরে যায় আর যদি হাত কাটা শুরু হইতেই থাকে, অবস্থা কি হইবে সেটা কি চিন্তা করছো? কয় না। তাইলে এখন করতে যেটা হবে সেটা হলো এই মন্ত্রীদের ভিতর থেকে বাঁচা মাত্র 4টা ধর। কয়টা? আরো জোরে, জোর হয় নাই। মন্ত্রীর মধ্যে 60 জন বাঁচান, সব না 50-60 জন যা আছে আনা মাত্র থেকে কয়জন? কোরআন শরীফ দেখবেন একটু পরেই। হুজুর আমার তো 60 জন নিতে কইছে, যেই 4 জনে খেলা দেখাইতে পারে এমন 4 জন নিয়ে আস। আনলেন। 1 নম্বর আবু লাহাব, 2 নম্বর আবু সুফিয়ান, 3 নম্বরে সাইবা, 4 নম্বরে উতবা। কয়জন হয়েছে? 4 জন হয়েছে না? এই 4 জন নিয়ে আসছেন হুজুর, 4 জনকে দাওয়াত করছি, তারা আসছে, এখন কি করব? উতবা তাইলে তুমি শোনো, তুমি তো পাখি সাপ মন্ত্রী, তাইলে শোনো, এখন একটা বুদ্ধি করতে হবে। আবার আইবে না? নাহলে তো আবার বয়ান বন্ধ করতে হইবে, আগের কথা। আবার ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার 4 জন আসলেন। মহামান্য প্রেসিডেন্ট তিনি বসলেন, তার কারণ তিনি তো থাকবেন অনেক বছর ক্ষমতায়, তার চিন্তা ঠিক কিনা। তিনি বসলেন, আসলেন। আবু জাহেল বললেন উতবারে শোন। কি? কয় 4টা টেবিল আনলেন, 4টা চেয়ার আনলেন, 4টা খাতা আনলেন, 4টা কলম আনলেন। 4 জনকে 4 টেবিলে বসাইলেন, 4 জনের সামনে 4টা কলম দিলেন, 4টা খাতা দিলেন। এবার আবু জাহেল বললেন শোনো, তোমাদেরকে আমি কিসের জন্য আনছি তুমি কি জানো? তোমরা কি জানো? কয় না, জানি না। কিসের জন্য আনছি এটা তোমরা জানো না? কয় না। শোনো, মুহাম্মদ নবুয়ত পাইছে কয় বছর?
মুখস্থ করতে হবে কয় বছর? এই 5 বছরের দাওয়াত দিতে গিয়া মুহাম্মদের কাছে যুবকেরা এমনভাবে মুসলমান হয়েছে, ওই যুবকেরা বলে তারা জীবন দিয়া দিবে তাও মুহাম্মদকে ছাড়তে পারবে না। এইভাবে যদি মুহাম্মদের দলে লোক ঢুকতে থাকে তাইলে আমার অবস্থা 12টা বাজবে, মৃত্যু পর্যন্ত আমি ক্ষমতা ছাড়ব না। কি করলে ক্ষমতায় থাকতে পারবো, এই জন্য তোমাদেরকে ডাকছি। বলুন তো সিদ্ধান্ত কি আবু জাহেলের ডা টেকবে নাকি আল্লাহর ডা টেকবে? এটা আসতে কইছেন আরো জনে কন। আবু জাহেলের আর কি ক্ষমতা? একজন মহামান্য বাদশার এত ক্ষমতা ছিল, এত ক্ষমতা ছিল ওই মহামান্য প্রেসিডেন্টের, ওই মহামান্য বাদশার সমস্ত সেনাবাহিনীগুলি তিনি তার মতন করে বানাইছেন। সেনাবাহিনী তার মতো, নৌবাহিনী, বিমান বাহিনী। পাখি সাপ মন্ত্রী বলতেছেন হুজুর আরো করতে হবে। কি কয়? এমপি গুলো আপনার পছন্দের বানাইতে হবে। কয় ঠিক আছে হুজুর, তালি হবে না। কয় তাই কি? তাইলে কি করতে হবে? কয় হুজুর মন্ত্রীগুলো আপনার মতো বানাইতে হবে। কয় বানাইলাম। আর কি করতে হবে? কয় যত সচিব আছেন সব সচিবগুলি আপনার আনুগত্য করে এমন রাখতে হবে। করলেন। এত বড় বাদশা সেনাবাহিনী বানাইলেন, নৌবাহিনী বানাইলেন, বিমান বাহিনী নিজের মতন করলেন, এমপি নিজের মতন করলেন, মন্ত্রী নিজের মতো বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন শোনো, দুপুর বেলা খানা পাক করবে, খাইয়া যাইতে পারবে না। সিদ্ধান্ত কার? আল্লাহর কাছে নাচতে কার? আল্লাহ ডাক দেয়া বলেন শোনো, এত কিছু করার পরে তুমি পরিকল্পনা করেছো, তোমার পরিকল্পনা ঠেকবে না, আমি আল্লাহর পরিকল্পনা ঠেকবে, ঠিক কিনা? দুপুর বেলা খানা পাক করছে, খায়া যাইতে পারে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান সব হাজির না? হঠাৎ করে দেখে এই জায়গার ভিতরে হুজুরের পিছে কেন? আরে সামনে আসতে আলেম মানুষ, এখানে আসে। এর মধ্যে এইখানে একজন আইছে। আপনি কে? কয় আমি হলাম আপনাদের দলের একজন, বাড়ি কই? নাজদান শহর, ইজগুল টু পাশের দেশে। কোন দেশের? কয় তাহলে আপনি এখন কেন আসছেন? কয় আমি বুদ্ধি দিতে আসছি। কি দিতে? আমি বুদ্ধি দিতে আসছি, কারণ আমি যা বুদ্ধি দেব সব আপনাদের বুদ্ধি। আপনারা যা ভালোবাসেন আমিও তা ভালোবাসি। তাই আচ্ছা ঠিক আছে, তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর এই পাশে একজন পাশের দেশের বন্ধু। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেই কেমনি কি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বললেন লাব্বাইক আল্লাহ হাজির। হে জিবরাইল, আমার জমিনে বসে আবু জাহেল কি ষড়যন্ত্র করতেছে তুমি দেখো, তুমিও রেডি থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন আবু জাহেলের ষড়যন্ত্রটা সূরাতুল হামিম সিজদা 24 নম্বর পারার 26 নম্বর আয়াতের ভিতরে দিব, যাতে কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারে আবু জাহেল কে ছিলেন, আর এটাও যেন জানতে পারে আবু জাহেল থাকবে না, কিয়ামত পর্যন্ত তার উত্তরসূরি কে কে আছে, ঠিক কিনা? আল্লাহ কাছে সিদ্ধান্ত নিলাম, এ জিবরাইল সিদ্ধান্ত নিলাম আবু জাহেল থাকবে না, কিন্তু তার উত্তরসূরি কারা কারা থাকবে এইটা আমি সিদ্ধান্ত নিলাম। এখন ধরা পড়ে যাবে, এখনই ধরা। পাশের দেশের থেকে যাইছে হাওলাত মন্ত্রী,
মেহমান এক হারাই রয়েছে, হে খালি চোখ দিয়ে দেখে ঠিক হইতেছে কিনা, ঠিক হইতেছে কিনা। তার চিন্তা আমার দেশ নিয়ে আমাদের চেয়ে আর এক দেশের চিন্তা বেশি আছে না নাই? আছে না নাই? আবু জাহেলের পাশের এসে দাঁড়াই খালি বুদ্ধি দিতেস। একবার এক বাপ আর ছেলে এই দুইজনে চিন্তা করলো, বাবা একটা কাজ করি, আমরা একটা গাধা কিনি, গাধা কিনলে এটা দিয়ে কিছু বোঝা বাড়ি আনা যাবে, এটা দিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করবে। কথাটা ভালো তো। দুইজনে মিললে গেছে গাধা কিনতে। গাধা একটা কিনছে, দেখতে একবারে তরুদা যা। গাধাটা নিয়ে যখন অল্প একটু দূর আসছে, এমন সময় দেখে পাশের দেশের থেকে এক পণ্ডিত হাজির হয়ে গেছে। পণ্ডিতে ওই গাধা আর ছেলে বাপের দেখে একটা চিল্লানি দিছে, হায় হায় রে, দুনিয়া তো শেষ, কিয়ামত আজকে হয়ে যাইবে। বাপ আর ছেলে বলতেছে ঘটনা নাকি? কয় গাধা তো মানুষ এই জন্যই কেনে, এই গাধায় বোঝা টানে। কথা ঠিক কিনা? তাই হয় ছেলে গাধার পিঠে থাকবে বাপে টানবে, অথবা বাপে গাধার পিঠে থাকবে ছেলে টানবে। ঘটনা তো সত্য। বাপে চিন্তা করলো, বাবা তুই ছোট্ট মানুষ, তুই গাধা টানবি কি এর জন্য? আমি বড় মানুষ, যা তোরে উঠাই দিলাম। এবার গাধার পিঠে ছেলে বাপে টানতেছে। হঠাৎ করে দেখে আর একজন পাশের দেশের থেকে আবার আর এক পণ্ডিতে হাজির হয়ে গেছে। পণ্ডিত ডাক দেয়া বলেন, হায় হায়, কিয়ামত কিয়ামত কিয়ামত। ভাবছি কিয়ামত দেখে মারা যাইতে পারবো না, আজকে তো কিয়ামত দেখে মরলাম। হায় হায়, শুনছি কিয়ামত ওই টাইমে হবে যেদিন বাপ তার সন্তান আর সন্তান তার বাপকে, এই দুইজনের ভিতরে ভালোবাসা মহব্বত থাকবে না। যেদিন সন্তান তার বাপকে শ্রদ্ধা করবে না, মান্য করবে না, বাপে হাঁটতেছে সন্তান গাদার উপরে, এর চেয়ে কিয়ামতের লক্ষণ আর কি থাকতে পারে? ছেলেটা ঠাস করে লাফ দিয়ে পড়ছে। ঘটনা সত্য। বাবা তুমি ওঠো। বাপের উঠেছে, ছেলে এবার টানতেছে। কত দূর যখন গেছে, মনে করেন লাহারি বাজার পর্যন্ত গেছে, এর ভিতরে দেখে পাশের দেশের থেকে আর এক পণ্ডিত হাজির হয়ে গেছে। এমন একটা চিল্লানি দিছে, চিল্লানি দিয়া কইতে, হায় রে কিয়ামত, কিয়ামত তো দেখতেছি একেবারে চোখের সামনে। এত বড় একটা মানুষ, এই মানুষটা গাদার উপর, আর এত বড় একটা বাচ্চা, এই বাচ্চাটা গাদা টানতেছে। স্নেহ মমতা ভালোবাসা বলতে কি কিছু আছে? বাপে একেবারে কাপড় চুপুর সিয়া লাভ দিয়ে পড়ছে। ঘটনা সত্য, ঠিক কিনা? এখন ছেলে আর বাপে কইতেছে, বাবা আমরা কেউই আর গাদার উপর উঠবো না, কারণ উঠলেই খালি আমাদেরকে কি দেয়, ফতুয়া দেয়। উঠলেই, কারণ নিজের চিন্তা নাই, খালি আমাগো চিন্তা, ঠিক কিনা? যাচ্ছে সামনে যাই দেখে খাল একটা। এখন বাপে আর ছেলে চিন্তা করতেছে, আমি যদি যাই এই গাদার সাথে সাঁতরাইয়া, আর তুমি যদি না যাও, হঠাৎ করে যদি পাশের দেশের থেকে একজন পণ্ডিত আইসা পড়ে, তখন কি হইবে? আবার যদি তোরে পাঠাই, আমি যদি থাকতে যাই, তাইলে কি হবে? দুইজনেই এই চিন্তা করতে করতে বোঝা তো যায় না, এর মধ্যে পাশের দেশের থেকে আর এক পণ্ডিত হাজির। সে বলতেছে, তোমরা এইখানে কি করতেছো? শুধু পরামর্শ করতেছো, কোনো কাজ করতেছো না, আর এক সুন্দর গাদা দাঁড়া করে রাখছো। ঘটনা তো বুঝলাম না। ঘটনা হইল এই গাদার সাথে এখন সাঁতরাইয়া কে যাইবে? মাসালাটা কি হবে? হায় হায় রে, কিসের বন্ধু তোমাদের জন্য হইলাম, আর তোমাদের পাশে থেকে আমরা কি উপকার করলাম? উপকার করার জন্যই তো এখন আসছি। তাহলে উপকার করেন, গাদার সঙ্গে কারো যাইতে হবে না, গাদার সঙ্গে কারো। তাহলে কি করতে হবে? কয় দুইটা রশি লাগবে, একটা বাঁশ লাগবে। দুইটা রশি জোগাড় হলো, একটা বাঁশ, দুই রশি দিয়া এবার সামনের পাও দুইটারে বাঁধছে, আর একটা রশি দিয়া সামনের পাও বাঁধছে, আর একটা রশি দিয়া পিছনের দুই পাও বাঁধছে। এখন কোরবানির গরুর মতো মাঝখানে একটা জায়গা হয়ে গেছে না, এই মাঝখানটা বাঁশ দেবা, বাঁশ দিয়ে বাপে এক মাথা নেবে, ছেলে এক মাথা নেবে, শাকও পার হইয়া যাবা, ছেলেও ভিজবে না, বাপেও ভিজবে না, গাদাও ভিজবে না। বুদ্ধি ঠিক আছে কিনা? চার পাও বাঁধছে, কারণ পাশের দেশের
বন্ধু এই বুদ্ধি সারণ যাইব। এবার বাঁশ দিছে, ঢুকাইছে বাঁশ একটা এই মাথা লইছে আর ছেলে ওই মাথায় নিছে, দুইজনে যাইতেছে। যখন সাঁকো তো চিনি আমরা, এই সাঁকোর যখন মাঝখানে গেছে সচ্ছল পানি, এই পানির দিকে গাদায় চাইয়া দেখে আর একটা গাদায় আমার দিকে মিটমিট করে হাসতে আছে। আমি কষ্টের মধ্যে আছি, পাওবান্ধা অবস্থা, তুমি হাসতেছো না। এই করে যখন একটা জোরে লাড়া দিছে, একেবারে বাঁশ ভাঙ্গা গাদা পানির মধ্যে পড়ে গেছে। দুই পা বান্দা। বলুন তো গাদা কি এখন জীবিত আছে? আছে। ছেলে আর বাবা ওপার গেছে, ওপার যাইয়া ছেলেও কাঁদে বাবাও কাঁদে। এত কষ্ট কইরা টাকা জমাই একটা গাদা কিনলাম, এই গাদাটা আজকে এইভাবে মইরা গেল। এমন সময় দেখে পাশের দেশের থেকে আর এক বন্ধু পণ্ডিত হাজির হয়ে গেছে। ওই বন্ধু ডাক দেয়া বললেন, কিয়ামত, কিয়ামত তো শুরু হয়ে গেল, কিয়ামত আমিও দেখা গেলাম। শোনো, যেই জায়গার ভিতরে বাপে কাঁদবে ছেলে সান্ত্বনা দেবে, ছেলে কাঁদলে বাপে সান্ত্বনা দেবে, ঠিক না? না না, এখানে বাপেও কাঁদে ছেলেও কাঁদে, এটা তো কিয়ামতের লক্ষণ। ছেলে ডাক দেয়া বললেন, বাবা আল্লাহর কসম করে বলি গাদা পর্যন্ত থামো, আর বিদেশি বন্ধুদের কথা লইও না। যদি বিদেশি বন্ধুদের পরামর্শ লও, গাদা তো মরছে, এখন আমাদেরকেও মরতে হবে, ঠিক কিনা? বিদেশি বন্ধুর কথা লইতে লইতে বাবা গাদা মারছি, আবার যদি আরো লইতে যাও সামনের দিকে আমাকে মরতে হইব। বন্ধু আইসা পাশে দাঁড়াইছে, আপনাদের মনে আছে তো? বন্ধু কই দাঁড়াইছে? পাশে দাঁড়াইছে। আবু জাহেলের মন খারাপ, একেবারে মন খারাপ, অনেক মন খারাপ। আবু জাহেল কয়, তোমাদেরকে কেন ডাকছি তোমরা কি জানো? কেমনে জানবো? পুরা মন্ত্রী পরিষদ কাউরে ডাকেন নাই, 60 জন ডাকছেন, অবশ্যই পার্সোনাল কথা, ঠিক কিনা? তোমরা রেডি থাকো, আমি একটা মনের কষ্টে, আমার বন্ধু তার ছেলে নাম হলো শামসুন কাবির, মনে আছে তো আগের কথাটা বলছি? ওই কথাটা বুঝলে এটা বুঝবেন। তার নাম হলো শামসুন কাবির, তিনি আমার ছেলের বন্ধু। আমার ছেলে হলো একরামা বিন আবু জাহেল আর ওর নাম হচ্ছে শামসুন কাবির। এক জায়গায় বসে শপথ করেছি, এই ছেলেটাই মুহাম্মাদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু মুসলমানই হয় নাই, 3টা স্বীকৃতি দিয়েছে। এই ছেলে তার বাপকে বলছে, বাপ তুমি শোনো, তোমার নেতার নাম হলো আবু জাহেল, আমার নেতার নাম হলো মুহাম্মদ, তোমার ধর্মের নাম হলো তাগুত, আমার ধর্মের নাম হলো ইসলাম, তোমার বন্ধুর নাম হলো শয়তান, আমার বন্ধুর নাম হলো আল্লাহ। এই ছেলে শুধু তাই বলে নাই, এই ছেলে আমার ছেলেকে বলছে মুহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ হিসাবেই আসেন নাই, তিনি হক নিয়ে এসেছেন। শুধু হক নিয়ে আসেন নাই, তিনি রহমত নিয়ে এসেছেন। শুধু রহমত নিয়ে আসেন নাই, তিনি মহান চরিত্র নিয়ে আসছেন। তিনি মহান চরিত্র নিয়ে আসেন নাই, তিনি কোরআন নামক নূর নিয়ে এসেছেন। আর ওই নূর হলো এমন নূর, এটা যদি সংসদের ভিতরে ঢোকে দেশটা আলোকিত হয়ে যায়। আবু জাহেল বলতেছে, আমি এই পর্যন্ত বললাম, আমি আর কিছু বলবো না। এই ছেলে কালেমা পয়রা মুসলমান হয়েছে, এইটাই হলো ছেলের বর্ণনা। মাত্র 5 বছর হয়েছে। এই যদি মুহাম্মদের বয়স, নবুয়তের বয়স যদি 21 বা 41 হইয়া যায়, তাইলে আমার আর উপায়। 60 জন বইছে, মনে আছে? 4টা চেয়ারে, সামনে প্রত্যেকের এক একটা টেবিল, টেবিলের উপর একটা খাতা একটা কলম। এইখানে পাশের দেশের মেহমান আসে না গেছে? আসে না গেছে? হ্যাঁ, সব কাজে বুদ্ধি দেয়। আবু জাহেল বললেন, উতবান এই মুহূর্তে আমরা এমন একটা কাজ করব, যেই কাজ করলে আমি আজীবন থাকব। ঘুমাইলো আমি বাদশাহ, জাগ্রত অবস্থায়ও আমি বাদশাহ, দিনেও আমি বাদশাহ, রাত্রেও আমি বাদশাহ। আমি বাদশাহ আর বাদশাহ, আমি বাদশাহ আর বাদশাহ। দুনিয়াটাই আমার, আমি 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 এমন একটা কাজ করব। এরকম আছেরা নাই দুনিয়াতে? আছেরা নাই? বাবা রে বাবা! উতবা কয়, হুজুর আপনি এই আইনটা পাশ করার আগে
একটু লোকজনকে জিজ্ঞেস করেন ঘটনাটা কি হবে। হ্যাঁ, আবুল আহাব, জি হুজুর আমি তা আগেই রাজি। হ্যাঁ আবুল আহাব, আমি তোমাকে এখন প্রশ্ন করব। মাত্র নবুয়তের বয়স হইল 5 বছর, মনে আছে তো? এই 5 বছরে এই কাহিনী তোমাকে প্রশ্ন করলাম, মানুষ কেন আমাকে ভালোবাসে না? আমি এত কিছু দেই, এরপরে মানুষ কেন মোহাম্মদকে ভালোবাসে একটু বলো। আবুল আহাব বলেন, হুজুর আমি অবশ্যই আপনার কাছে বলবো, তবে একটা কথা, আমাকে যে আপনি আদর কইরা যত্ন কইরা বিশ্বাস কইরা মন্ত্রী বানাইছেন, আমার মন্ত্রিত্ব থাকবে নি। হুজুর আমার বলতে কোনো অসুবিধা নাই, কিন্তু কথা হইলে একটা, আমি যে বলবো বলার পরে আমার মন্ত্রীরা তো থাকবে। কাহা থাকবে? আবুল আহাব ডাকটা বললেন, তাইলে শোনেন হুজুর, তাইলে আপনি শোনেন, আপনি হলেন খারাপ মানুষ, মুহাম্মদ হলো ভালো মানুষ। আপনার চরিত্র নাই, মুহাম্মাদের চরিত্র আছে। আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, মুহাম্মদ মানুষের সম্পদ লুণ্ঠন করে না। আপনি দুর্নীতি করেন, মুহাম্মদ দুর্নীতি করে না। আপনি বিরোধী দল পাইলে খালি পিটান আর পিটান, মুহাম্মদ তা করে না। আপনি মানুষের স্বর্ণ চুরি করেন, এতিমের স্বর্ণ চুরি করেন, মুহাম্মদ স্বর্ণ চুরি করে না। আপনার ক্যারেক্টার নাই, মুহাম্মদের ক্যারেক্টার আছে। আপনি জনগণকে দেখতে পারেন না, মুহাম্মদ জনগণকে দেখতে পারে। হুজুর এক কথায় বলে দে, এই দেশটার জন্য আপনি হলেন গজব, আর মুহাম্মদ হলো রহমত। আপনাকে সুবহানাল্লাহ কি আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো হইছে? এই সুবহানাল্লাহর আওয়াজ শুনিয়া জেলখানায় বইয়া চিন্ময় কৃষ্ণ একটা হাসি দিছে। সুবহানাল্লাহ আওয়াজ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি রিপিট করছি। আবুল আহাব ডাকদা বললেন, হুজুর পুরা মন্ত্রীবর্গ ডাকেন নাই, এখান থেকে মাত্র 60 জন। কয়জন? এমন 4 জনেরকে আপনি ডাকছেন যাদের কথায় আপনি চলেন, দ্যাটস চলেন। আমাকে প্রশ্ন করেছেন, মুহাম্মদের কথা মানুষ কেন শোনে? মাত্র নবুয়তের বয়স কয় বছর? 5 বছরই যুবক জীবন দিতে চায়। তার কারণ কি হুজুর? কারণ আমি বলতেছি, আপনি শোনেন, মুহাম্মদ ভালো মানুষ, আপনি খারাপ মানুষ। মুহাম্মদের ক্যারেক্টার আছে, আপনার ক্যারেক্টার নাই। মুহাম্মদ দুর্নীতি করে না, আপনি দুর্নীতি করেন। মুহাম্মদ এতিমের মাল চুরি করে না, আপনি এতিমের মাল চুরি করেন। মুহাম্মদ জনগণের সম্পদ খায় না, আপনি জনগণের সম্পদ খান। মুহাম্মদ মানুষকে কষ্ট দেয় না, আপনি মানুষকে কষ্ট দেন। মুহাম্মদ মানুষকে হত্যা করে না, আপনি মানুষকে হত্যা করেন। মুহাম্মদ কাউকে হত্যার নির্দেশ দেয় না, আপনি গুলি করার নির্দেশ করেন। হুজুর আপনাকে বলি, আপনি হইলেন এই দেশটার জন্য একটা গজব, আর মুহাম্মদ হলো সারা পৃথিবীর জন্য রহমত। আবুল আহাব যখন এই কথা কইছে, আবু জাহেল কি খুশি হইছে? খুশি হয়েছে? আমি এই দেশের জন্য গজব, আর মুহাম্মদ হলো তামাম জগতের জন্য। আবু জাহেল, আবুল আহাব বললেই বসে গেছে, মনে মনে কয়, বেজার না হই আমার মন্ত্রিত্বটা থাকলে হইবে। আবু জাহেল ডাক দেয়া বললেন, শোনো আবু সুফিয়ান, তুমি কিছু বলো, তাড়াতাড়ি বলো। হুজুর মাপ চাই, প্রয়োজন বোধে আপনার পা ধইরা সালাম করব, তাও কিছু বলবো না। এমন দৃশ্য দেখছেন কি দেখেন নাই? ঘুইরা ফিরা আইছে, ওতবা কইরে, জি হুজুর, তাহলে তুই বল। ওতবা ডাক দেয়া বললেন, হুজুর আমি কি সাবজেক্টিভ বলবো নাকি অবজেক্টিভ বলবো? সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝেন? আমি কি ব্যাখ্যা দিয়ে বলবো না এক কথায় বলবো? এক কথায় ব্যাখ্যা দিয়ে বলার আগে আমি শেষ হয়ে যাইতে পারি।
আমার ভিতরে তো টেনশন, কারণ দুর্নীতি কইরা এমন কোন জায়গা রাখি নাই যেখানে দুর্নীতি করি নাই। দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি, দেশ তলাবিহীন ঝুরি বানাইয়া ফেলাইছি। দেরি আর করিস না, আর একটু দেরি করলে মনে হয় আমি স্ট্রোক করব। মাথা গরম হয়ে গেছে, এখনো দেরি করবি তুই? সাবজেক্টিভ বলবি কতক্ষণে বসে, অবজেক্টিভ বল তাড়াতাড়ি। আমি তো এত অপকর্ম করছি, অপকর্মের শেষ। শুধু কি আমি অপকর্ম করছি, আমার দলের সালাফানারাও করছে, ঠিক কিনা? তোরাও করছো, মেম্বারে পর্যন্ত করছে, ঠিক কিনা? এখন তো মেম্বারে অনেক আয়। এক মেম্বারকে জিজ্ঞেস করলাম, চাচা এখন কেমন চলে? কয় আগের সঙ্গে ভালো। কয় ঘটনা কি? কয় মরা মানুষের যে টাকা পাই এই দিয়েই চলতে পারি। মরা মানুষের টাকা আবার কেমনে পায়? কয় দেখেন না, এই যে কাবিখা আবিখা কাবিখা কত খা আছে না, বিধবা ভাতা টাতা কত কিছু আছে না নাই, এইগুলো দিছি, এইগুলো চালু আছে, অনেকে মইরে গেছে, টাকা এখনো পাইতে আছে। আছে না নাই? মরা মানুষের টাকা খাওয়া কি জায়েজ? জোরে বলেন। বাংলাদেশের জন্য জায়েজ আছে, বাংলাদেশের জন্য 100% জায়েজ। আমি ফতুয়া দিয়ে গেলাম। কেমনে? ফতুয়াটা শোনেন তাইলে। বাংলাদেশের জন্য এই জন্য জায়েজ, যেই দেশের মানুষ কবর থেকে উঠা জাতীয় সংসদে ভোট দিতে পারে, ওই দেশের মানুষের কবরের, ওই দেশের মানুষ মরা মানুষের টাকা খাওয়া যায়। আপনারা রাগ করছেন? যাইবেন গা? কথা আসতে কইতেছেন, যাইবেন গা? যদি মরা মানুষ উইটা কবর থেকে উইটা জাতীয় সংসদে ভোট দিতে পারে, এইটা যদি জায়েজ হয়ে যায়, মরা মানুষের টাকা খাওয়াও। যেদিন শুনবেন যে আর কোনদিন মরা মানুষ উইটা ভোট দেয় না, সেই দিন মনে করবেন মরা মানুষের টাকা খাওয়াও জায়েজ। আমাদের অবস্থা এখন এরকম হয়ে গেছে, রঞ্জে রঞ্জে সব জায়গায় ঢুকছে, কথা ঠিক কিনা? একবার তার একটা ছেলে, এই ছেলের দেশে মাদ্রাসায় পড়ালেখা করার জন্য, শীতের দিন একেবারে মনে করেন আজকের মতন শীত। আমি যে বিপদে পড়ছি, আল্লাহ, আমি যে আপনাদেরকে দেখব এটা আমি কল্পনাও করতে পারি না। মনে করছি আজকে জীবনে 2টা পানির ভিতরে আমি ভয় পাইছি। একটা ভয় পাইছি সন্দ্বীপ থেকে, ওই সন্দ্বীপে আমার মাহফিল আছে আগামী মাসের 18 তারিখে। আজকে ভয় পাইছি লাহার সাইডে যখন মোড় দেয় না, গতকালকে আমার মাহফিল ছিল শরীয়তপুর, আমি আর বাসায় যাই নাই, ওই ফোনে ফোনে ছেলের সঙ্গে কথা, ওয়াইফের সঙ্গে কথা, যাই হোক চলে আসছি। আইসা বরিশাল থেকে স্পিড বোটে উঠছি, আর তো বোঝেনি কি শীত, সব কিছু বান্দা বন্দা, ঠিক কিনা? যখন ওইখানটা মোড় দিছে, মোড় দেওয়ার সাথে সাথে ইঞ্জিলটা বন্ধ হয়ে গেছে। ইঞ্জিল বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু বাতাস হয়েছে, 2 সাইড দিয়ে স্পিড বোট যাইতেছে আর বাতাস হয়েছে। স্পিড বোট যখন এরকম করতেছে, চলন্ত অবস্থায় কিন্তু স্পিড বোট ঢোলে না, এটা তো আপনারা জানেন, ভোলার মানুষ। কিন্তু এই দেখা যায় 2 ইঞ্চির জন্যে পানি ওঠে না। আচ্ছা বলেন তো, সাঁতার জানলেও নিশ্চিত মৃত্যু, যেই শীত কয়েক মিনিট থাকলেই তো বরফ, কথা ঠিক কিনা? মনে মনে কি আল্লাহ, মাহফিলারা তো কেউ হুজুর আয় না, হুজুরে তো আমাকে দিচ্ছে রে। আসলে তো আমি এখন কি অবস্থা, অনেকক্ষণ চলতেছে, আমার সব এই রুমাল টুমাল সব ভিজে গেছে। এই যে নাইমের জানে দেখছে যে আমার রুমাল টুমাল সব কিছু ভিজে গেছে একবারে, এমন অবস্থা। ওইখানে হয়েছে কি, জাল পেঁচাইছে। জাল পেঁচাবার পরে আপনি যে প্লাস্টিকের কি জানি থাকে একটা, মাছ ধরে, এইটাও পেঁচাইছে। তাহলে ওইটার কাছে কিন্তু রশিটা থাকে শক্ত, ওই রশিতে মেশিন বন্ধ করে ফেলাইছে। অনেক সময় আমি তো অনেক বছর ভোলা আসি, তাই না? অনেক সময় দেখি স্পিড বোট হঠাৎ করে একটুখানি এরকম চালন্ত অবস্থায় মেশিনটা উঠায় দেখে যে এই কচুরি পানাটানা এইটাই বাসে, সেইটাকে সরাই দেয়, ঠিক কিনা? আর একেবারে ধাপাস বন্ধ, স্টারও লয় না, ওটাও সরাইতে পারে না। এদিকে কিন্তু 2 ইঞ্চির কারণে ডুবে না। চিন্তা করেন তো কি অবস্থা। আর শীত, আর আল্লাহু আকবার, এখন তো শীত নাই, আলহামদুলিল্লাহ বলেন। যারা যাইবেন জোরে আলহামদুলিল্লাহ বলেন।
অস্ত বুঝতে শুনতে হইবে, কথা ঠিক না? এখনো পর্যন্ত ঢুকি নাই, আর 5 মিনিটের মধ্যে ঢুকে যাবো, শোনা যাইবে তো? তো ছেলেরে দিছে মাদ্রাসায়, অনেক শীত। ছেলে বলতেছে, বাবা আগামী সপ্তাহে যখন তুমি আসবা তখন আমার জন্য একটা সালোয়ার নিয়ে আসবা, কারণ ওইটা শীতের পোশাক, এই শীতের পোশাকটা যদি থাকে তাইলে আমার জন্য সহজ হবে। বাপে গেছে সালোয়ার কিনতে, যাইয়া একটা সালোয়ার কিনছে, কিন্তু কিনছে একটু বড় দেখা, কারণ এবছর কিনা দিলাম এইটার দিয়ে যেন 5 বছর পড়তে পারে। মাদ্রাসার ছাত্রদের জন্য এইরকম পোশাক পরে কেনে, ঠিক কেনা? এইটা দিচ্ছে, যাইয়া ছেলে যখন পড়ছে দেখে পায়ের নিচেও এতখানি। বড় হুজুরে ডাক দেয়া কয়, কিরে আমি কি আর ঝাড়ুদার রাখবো না? মাদ্রাসার থেকে ঝাড়ুদারের চাকরি বাদ দিয়ে দেবো, কারণ তোর প্যান দিয়েই তো ঝাড়ু হয়ে যেতেস। আগামী সপ্তাহে বাড়ি যাবি, বাড়ি যাইয়া এইটাকে একটু কি করবি, কমাই আনবি, যাতে তোর সুন্দর মতো হয়, তোর আম্মুরে বলবি। আগামী সপ্তাহে বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া দেখে ইল্লা মাশাআল্লাহ, ওর আবার একটা বোন, এই বোনটা বিয়ে দিয়েছে, এই বোনটাও আবার আসছে। বাড়িতে খাওয়া দাওয়ার ঘুম একবারে ধুম পড়ে গেছে। প্রথম ইল্লা মাশাআল্লাহ বোনকে কয়, আপা একটা তোমার একটা কথা বলবো। কি কথা ভাই? আপা আমার আব্বা একটা প্যান্ট কিনে দিয়েছে, শীতের পোশাকের প্যান্ট, ট্রাউজার জাতীয়। আপা এইটা অনেক বড় হয়। হুজুরে রাগারাগি করছে, বলছে একটুখানি ছোট করে নেয়। আপা একটা সিল্লানি দিয়া বলছে, আমারই বিয়া দিয়া যেই কষ্ট তোরা দিয়েছো, ওই বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, তারপরে নিজের কাজ করি, রাত্র 12টা বাজে শুই, আবার ফজরের আগেই আমাকে উঠতে হয়। জীবনটা শেষ, 2টা দিন বাড়িতে ভালো থাকার জন্য আসছি, তাও থাকতে দিবি না? ছেলে গেছে এবার ভাবির কাছে যাই বলতেছে, ভাবি হুজুরে রাগারাগি করে, আমার দেখে অন্য ছেলেরা হাসাহাসি করে, আমার এই প্যান্টটা বড়, তুমি একটু আদাত পরিমাণে ছোট করে দিও, তাইলেই ঠিক হইবে। ভাবি একটা সিল্লানি দিয়ে কইতে আছে, জীবনটা আমার তেজপাতা হয়ে গেছে তোমাকে সংসারে আইসা। এইখানে আইসা শ্বশুরের কাজ করা লাগে, শাশুড়ির কাজ করা লাগে, তোমার ভাইয়ের কাজ করা লাগে, সংসারের কাজ করা লাগে, এরপরে এখন তুমিও খাড়াইতেছ। এইরকম বউ আছে না নাই? বোলাতে নাই, নারায়ণগঞ্জে আছে। ভোলার বউ তো সব ফেরেশতা। চিন্তা করে দেখলেন পাইলাম না, এবার চলে গেছে মায়ের কাছে। মা রেখে যাই বলতেছে, মা বাবা তো প্যান্টটা কিনছে, এই প্যান্টটা তো বড় হয়ে গেছে, এইটা দিয়ে হাঁটলে ঝাড়ুর মতন হয়ে যায়, আমাকে হুজুরে টিটকারি করে, আমি যাতে এইটাকে ছোট কইরা নেই, এই জন্য হুজুর এরকম বলতেছে, তুমি একটু আদাত পরিমাণে ছোট কইরা দিও। মা একটা সিল্লানি করে দিয়ে বলতেছে, তুই কি সময় গমায় কিছু বোঝো না? মাদ্রাসায় দিছি এখনো বোঝো না? এখনো কি তোর জ্ঞান হয় নাই? তোর বোন আসছে, ভালো মন্দ পাক হইতেছে, তুই আসছো, ভালো মন্দ পাক হইতেছে, এই মুহূর্তে তুই আর একটা কাজ বাড়াই দিছ। ছেলে দেখতেছে এখন আর 2-3 ঘন্টা বাকি, একটু খেলাধুলা করব, মাগরিবে আজানের আগে আগে মাদ্রাসায় যাব। বইনে চিন্তা করতেছে, একটা ভাই ছোট্ট মানুষ, এই ভাইটা আজকে আমার প্যান্টটা খাটো করতে কইছে, একটা কাজ করি, যাক কষ্ট যতই হোক, ওই আদাত খাটো করতে কইছে, হে যাই আদাত কাটিয়ে দিস। আদাত কি করছে? ভাবি মনে মনে কইতেছে, হায় হায়, এই ছেলে যখন যাইবে, দেবরে যখন মাদ্রাসায় যাইবে, আর ওই প্যান্ট বড় থাকবে, আমার হাজবেন্ড তো শুনবে, শুই না কইবে, আমার একটা ছোট ভাই, এই ভাইটার কথাও তুই, আমার কথাটাও তুই রাখতে পারলি না, তুই তো আবু জাহেলের একেবারে খালাতো বোন। তাইলে আমিও আধা হাত কাইটা দেই, সেও আধা হাত কাটছে। মায় ভাবতেছে, হায় হায় রে, আমার একটা সন্তান মাদ্রাসায় দিছি, ও কষ্ট করবে শীতের দিনে, না এটা হয় না, আমার যত বড় ব্যস্ততাই থাকুক না কেন, আমি ওর প্যান্টটারে ঠিক করে দেব। সেও আদাত কাটছে। ছেলে যখন আস্তে কইরা প্যান্ট পরছে, প্যান্ট পইরা দেখে ইল্লা মাশাআল্লাহ, একেবারে যন্ত্রপাতি ঠিক আছে। আবু জাহেল ডাক দেয়া বলেন, শোনেন ভালো করে বেরেন্টে নেন, শোন, তোদেরকে যারে যতটা ডিপার্টমেন্টে তোদেরকে বসাইছি, প্রত্যেকেই চুরি করছো, করতে করতে একেবারে শেষ, এখন শুধু প্যান্টের বেল্ট আছে, আর কিছু নাই। আবার দেশের ভিতরে
এমন কোনো ডিপার্টমেন্ট নাই সেইখানে দুর্নীতি নাই, ঠিক কিনা? দুর্নীতি হতে হতে এমন পর্যায়ে হয়েছে, দুর্নীতি করতে করতে এমন পর্যায়ে করা শুরু করছে, এখন আর রড দেয় না, রডের পরিবর্তে বাঁশ। আবু জাহেল কয় আর একটু যদি দেরি হয়, সব ডিপার্টমেন্টে দুর্নীতি, সব কিছু দুর্নীতি, মোহাম্মদ যদি এটা জানতে পারে, এইটা নিয়ে যদি দাওয়াত দেয়, আমার ক্ষমতা শেষ, তুই সাবজেক্টিভ বাদ দে, অবজেক্টিভ বল। তার ভিতর দুশ্চিন্তা আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধন, আমার এবার উতবা ডাকতে বলেন, হুজুর তাইলে অবজেক্টিভ শোনেন, মানুষগুলি কেন মুহাম্মদের কথা শুনে জান দিতে চায়, মুহাম্মদের কথা শুনে জান দিতে চায়, তাইলে আপনি শুনুন, মুহাম্মদের উপরে কোরআন নাজিল হয়, আপনার উপরে কোরআন নাজিল হয় না। আরো জোরে, আরো জোরে। উত্তকায় হুজুর তাহলে আমি অবজেক্টিভ বললাম, মানুষগুলি মুহাম্মাদের কথা এই জন্য শোনে, মুহাম্মাদের কাছে মানুষ এই জন্য যায়, মুহাম্মাদের কাছে দুর্নীতি নাই, স্বজন প্রীতি নাই, আত্মীয়করণ নাই, সুদ নাই, ঘুষ নাই, জেনা নাই, ব্যভিচার নাই, মুহাম্মদ ভালো মানুষ, তার উপরে কোরআন নাজিল হয়, এই জন্য মানুষগুলি সব মুহাম্মাদের কাছে যায়। এবার আপনারা সবাই রেডি হন। রেডি হয়েছেন? আবু জাহেল এখন সিদ্ধান্ত নিতেছে, তাইলে আমি এখন মুহাম্মাদের উপরে কোরআন নাজিল হয়, তাইলে আমি এখন সেই কোরআনেরই বিরুদ্ধে একটা আইন পাশ করব, যাতে এই পৃথিবীর ভিতরে কোরআন না থাকে। সবাই রেডি হয়েছেন? এই যুবক, গলা ছাড়তে হবে, আওয়াজ দিতে হইবে। সোজা হয়েছেন তো? আবু জাহেল আইন পাশ করবে, আমরা যে কি আবু জাহেলের পক্ষে না কোরআনের পক্ষে? আমরা কি আবু জাহেলের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে হাত উঠান? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হাত নামান। ভূমিকায় বলেছিলাম আজকের আলোচনায় দুইটা পক্ষ হয়ে যাবে, একটি কোরআনের পক্ষে আর একটা কোরআনের বিপক্ষে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এখন আবু জাহেল বলতেছেন, শোনো, মানুষগুলি তো সব মুহাম্মদের কথা শোনে, মুহাম্মদকে ভালোবাসে, মুহাম্মদকে কেমন ভালোবাসে, জীবনটা পর্যন্ত দিতে চায়, ঠিক কিনা? বলে জীবন দিয়া দেব, ইমান দেব না। আমি এখন কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে দিলাম, এই পৃথিবীর ভিতরে কোরআন থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আবু জাহেল রে, এই পৃথিবীর ভিতর নয়, তাম পৃথিবীর ভিতরে নয়, এ আবু জাহেল তুই শোন, এই পৃথিবীর ভিতরে একটা মহাদেশ হবে, যার নাম হলো এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের ভিতরে একটা দেশ হবে, তার নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা হবে, যেই জেলার নাম হবে ভোলা। এই ভোলার মধ্যে একটা উপজেলা হবে, সদর উপজেলা। এই সদর উপজেলার মধ্যে ফরাজিকান্দি একটি মসজিদ হবে, ওই মসজিদের সামনে আমার কোরআনের আলোচনা হবে, ঠিক কিনা? আইন পাশ হয়, আমি যাইয়া যেইখানে থামবো, ওইখানে আপনাদের যার যত শব্দ, ওই শব্দ আপনি যখনই বলবেন এটা কোরআনের পক্ষে যাবে, তবে আপনারা কিন্তু বলবেন নাউজুবিল্লাহ। আবার কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন না, কথা ঠিক আছে? কারণ আইনটা পাশ করে কে? আল্লাহ না আবু জাহেল? আবু জাহেল। আবু জাহেল আইন পাশ করে, এটার আমরা পক্ষে না বিপক্ষে? অতএব আমরা বলবো নাউজুবিল্লাহ। পারবেন তো? পারবেন তো? দেখা যাবে জুয়ানের পাওয়ার বেশি না বুড়াদের পাওয়ার বেশি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার তাহলে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, একজন আছে মেহমান, মনে আছে? আইন পাশ করে।
وقال الذين كفروا لا تسمعوا জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ وقال الذين كفروا لا تسمعوا আবু জাহেল বললেন শুনতে দিব না কি করব না কারণ মুহাম্মদের কাছে যেই কোরআন নাজিল হয় সেই কোরআন মানুষ শুনবে আমি শুনতে দিব না وقال الذين كفروا لا تسمعوا ক্যাবিনেটের ভিতরে আইন পাশ হয়ে গেছে একটা মানুষ এখন আর লড়াচড়া করবেন না শুনবেন এতক্ষণ ধরে ঘুরে জিনিসটা বোঝানোর জন্য নিয়ে এসেছি ওই যে পাশের দেশের মেহমান মনে আছে এরকম রয়েছে কি ব্যাপার وقال الذين كفروا لا تسمعوا আমি শুনতে দিব না আবু লাহাব বললেন হুজুর একটা কাজ করেন আপনি যে আইনটা পাস করছেন এই আইনটা তো হয় নাই কি বলতেছো কয় না আপনি বলতেছেন শুনতে দেবেন না এখন প্রশ্ন হলো আপনি কি শুনতে দেবেন না আপনি কি কোরআন শুনতে দেবেন না নাকি ত্রিপিটক শুনতে দেবেন না নাকি গীতা শুনতে দেবেন না নাকি ইনজিল শুনতে দেবেন না নাকি তাওরাত শুনতে দেবেন না নাকি জবুর শুনতে দেবেন না এমন কোনো কথা আপনি বলেন নাই আপনি বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ আপনি বলছেন শুনতে দেবেন না কি শুনতে দেবেন না তা বলেন নাই হুজুর আইন ঠিক হয় নাই আবু জাহেল বলেন ক্ষমতার চিন্তায় আমার মাথা ঠিক নাই ক্ষমতার যে একটা চিন্তা আছে এই চিন্তায় আমার মাথা ক্ষমতা তেমন একটা জিনিস বুড়ো মানুষ জুয়ান হয়ে যায় ক্ষমতার যে একটা চিন্তা এই চিন্তা আমার মাথা ঠিক নেই যে কি কয়া ফালাইছি আমার মাথা আমার ভাইয়ের আমার বন্ধনা আমার পাশের দেশের মেহমান দাঁড়ানো মনে আছে এইটা মনে রাখবেন ভালো কিনা পাশের দেশের মেহমান শুধুমাত্র ফলো করতেছে কোন জায়গাটা আবু জাহেলকে শিখাইতে হইবে কারণ আবু জাহেলকে তো শিখাইতে হইবে তার যদি মনে না থাকে কোন জায়গায় দা রেল লাইন দেওয়া লাগবে কোন জায়গায় দা রাস্তা বানানো লাগবে কোন জায়গায় দা বিল্ডিং করা লাগবে কোনটা কারে দেওয়া লাগবে হ্যাঁ কাম হলো এইটা وقال الذين كفروا لا تسمعوا আপনি বলছেন শুনতে দেবেন না কি শুনতে দেবেন না তা বলেন নাই হুজুর আপনার আইন ঠিক হয় নাই আবু জাহেল কয় এত কষ্ট কইরা এত কিছু কইরাই আইনটা পাস করলাম আর তোরা বললি যে আইন ঠিক হয় নাই লেখ কয় না ঠিক হয় নাই আগামীকালকে সবাই কোরআন যখন পড়া শুরু করে দিবেন তখন আপনি কি বলবেন আপনি না করতে পারবেন আপনি তো না করতে পারবেন না কারণ কোরআন যে পড়া যাইবে না কথা আপনি বলেন নাই কথা ঠিক কিনা এ আবু লাহাব তাইলে এবার তুই বল আইনটা কেমনে হইবে পাকে সব মন্ত্রী পাশে বসে আছে হ্যাঁ কিন্তু পাশে বসা আমার ভাইয়ের আমার বন্ধনা আমার যে যা বুঝছেন তো বুঝছিনি আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার এবার আবু লাহাব বলতেছেন হুজুর শোনেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়া দিয়েছে সুবহানাল্লাহ কেমনে তোমরা আবু জাহেলকে চিনবা আবু জাহেলের চিনার ঘটনা আমি আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের ভিতরে দিয়ে দিলাম এবার দ্বিতীয় কোটেশনে আইন পাস হয় আমি যখন বলবো জোরে বলবেন নাউজুবিল্লাহ আমি এবার টেস্ট করব দুইটা পক্ষ একটা জুয়ান পক্ষ একটা বুড়া পক্ষ প্রথম দোনোটা হবে একসাথে পরে হবে আলাদা আলাদা ঠিক আছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ এবার পরীক্ষা হয়ে যাবে
আমি যখন বলবো ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, এবার আবু জাহেল আইন পাশ করে কোরআন শুনতে দেবে না। আমরা কি কোরআন শুনতে দেবে না এটার পক্ষে না বিপক্ষে? আমরা কোরআন শুনবো, ঠিক কিনা? এইখানে কোরআনের একটা মাদ্রাসা হয়েছে, ঠিক কিনা? আসতেছে সামনে। তাহলে আমি যখন প্রথম বলবো মুরব্বীরা বলবেন দেখি আপনাদের অবস্থান কোথায় রয়েছে। এই জওয়ানেরা বলবে না ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখেন, দেখছেন বুড়াগো পাওয়ার কত, সামিয়ানা কিন্তু লড়ার ভাব। এইবার জুয়ান وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ঘুমে ধরছে? মুরব্বীরা কি কারণ গঠন হয়েছে বুঝছেন? এই মুরব্বীরা কিন্তু তারা আমাদের চেয়েও খুব অ্যাক্টিভ, মাঝে মাঝে একটু ভুল টুল হয়ে থাকে, এটা বয়সের কারণ, ঠিক কিনা? তবে দুই একজন আবার এইরকম আছে, তারা এই মসজিদে এশারের নামাজ পড়ে, এশারের নামাজ পড়া এমন টিভি দেখে, টিভি দেখা বাড়িতে যায়, ভিতরে যা আছে সব শেষ। কথা ঠিক না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দুইটা পয়েন্ট আছে, আর একটু থাকা যাবে না? উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের চৌকাঠ ধরে দাঁড়ায় থাকেন ইশারের নামাজের পরে। আল্লাহর নবী ইশারের নামাজ পড়ে উম্মুল মুমিনিন আয়েশার ঘরের ভিতরে ঢুকে। হযরত আয়েশা বলেন আমি অপেক্ষা করি ইশারের নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার ঘরের ভিতরে ঢোকে, আর আমরা ইশারের নামাজ পড়ি। নামাজ পড়া চাচায় বাড়িতে যায় না, সরাসরি টিভি দেখে, ঠিক কিনা? এইরকম চাচা ঢাকা নারায়ণগঞ্জে আছে, ভোলার মধ্যে নাই। এই আছে কিন্তু আপনারা কইছেন। এক চাচাই এশারের নামাজ পড়তে গেছে, এশারের নামাজ হয়েছে 7:30টায়। কয়টায়? 7:30টায়। তো নামাজ 7:30টায়, এই চাচায় নামাজ পড়া 10টা বাজেও যায় না বাসায়। চাচি কইতেছে কিরে, প্রত্যেক দিন সে নামাজ পড়া 7:30টায় আইসা পড়ে, আজকে 10টায়ও যখন আসে না, তাইলে এবার বুঝতে পারছি হ্যাঁ তো জীবনে অনেক খারাপ ছিল। মদ, জুয়া, সুদ, গুড়, জেনা, ব্যভিচার এমন কোনো গুনাহ নাই যা করে নাই। এই চাচার চরিত্র এমন চরিত্র, কাজের মহিলারাই কয় কিরে তুই না ভালো কাপড় পরতে পারো না, আমি কি সাবান কিনি না, সাবান দিয়া ধুয়ে ইস্তারি কইরা কাপড় পরবি। মহিলা ভিক্ষুক আইলে জিজ্ঞেস করে তোর বাচ্চা কয়টা, বাড়ি কোথায়, তুই কতদিন ধরে কাজ করো, কয় টাকা বেতন পাও, ভিক্ষা কইরা কয় টাকা পাও। আমার একদিনও জিজ্ঞেস করে না তুই খাইলি কি খাইলি না। এমন একটা মানুষ যে জীবনে আমার শুধু কষ্ট আর কষ্টই দিল। কতদিন শীতের ভিতরে আমারে বাইরে রাইখা দরজা আটকাই দিয়ে রাখছে। আছে না নাই? জোরে বলেন। চাচি এবার মনে মনে ভাবতেছে, তাইলে এবার বুঝতে পারছি চাচাই তো মসজিদে গেছে, মসজিদে যাইয়া এশারের নামাজ পড়ছে, এশারের নামাজ পড়া দরসুল কোরআন হইছে, ওই দরসুল কোরআন পড়তে যাইয়া ওইটা শুনতে যাইয়া মনটা তো নরম হয়ে গেছে। মনটা নরম হওয়ার পরে এবার ইমাম সাহেবের কাছে গেছে, ইমাম সাহেবকে যাইয়া বলতেছে হুজুর জীবনে আমি অনেক পাগলামি করছি, মদ, জুয়া, সুদ, ঘুষ, বাবা, ইয়াবা, গাঞ্জা, কোনো কিছু, এমনকি ডার্বি সিগারেটটা পর্যন্ত ছাড়ি নাই। আমার জীবনে গুনার গুনাহ, শুধু আমাকে আপনি মাসাল শিখিয়ে দেন। চাচি মনে করতেছে এইগুলো শিখতে মনে হয় 10টা বেজে গেছে। আজকে যদি আসে তাইলে আমি দূরে যখন দেখব, দূরে দেখার সঙ্গে সঙ্গেই তার একটা সালাম দেব, সালামটা দিয়েই বলবো শোনেন আপনি তাকে খুব খারাপ ছিলেন, আমারে অনেক কষ্ট দিয়েছেন, শীতের রাত্রে আমারে কত কষ্ট যে দিয়েছেন, আপনি আমার একটা ভালো কাপড় চোপড়ও কিনে দেয় নাই, আপনার ঘরে এসে আমি শুধু কষ্ট আর কষ্ট করেছি, তবে আজকে আপনি ভালো হয়ে গেছেন, আমার জীবনের সব কষ্ট ভুলে গেছি। আপনি আগে ছিলেন শুধু আমার স্বামী চাচা, এখন হলেন আমার স্বামী আল্লাহর ওলি। এইটা চাচি মনে মনে কইতে আছে, সুবহানাল্লাহ পরে কন দেখবেন আরে ঘটনা কি। এটা চাচি মনে মনে কইতেছে। চাচাইতে এশারের নামাজটা পড়তে ঢুকছে, বাইরে হইছে সবার আগে। এইরকম চাচা আছে না নাই? আছে না নাই? সবার আগে বাইরে হইছে, বাইরে এই যে ভাতিজার দোকানের ভিতরে টিভি দেখতেছে। রাত্রে যখন 10টা বাজছে তখন চাচা খালি মোড়ায়,
মোরান তো বুঝি, খালি মুসর পারতেছে। ভাতিজা কয় কি চাচা আপনি এরকম মোড়াইতেছেন কা? ওরে ভাতিজা তুই বুঝবি না। কয় আমি বুঝবো না, আমি তো ওই ব্যবসায়ী, আমি তো ওই দোকানদার, 17 বছর ধরিয়া 16-17 বছর ধরে আমি ওই দোকানদারি করতেছি। কত ভেজাল আমি দিছি, 1 কেজির ভিতরে 100 গ্রাম কম দিছি, সয়াবিন তেলের সরিষার তেল কইয়া বেশি, মানুষের ঠকাইতে ঠকাইতে এই অবস্থা হয়েছে, এক্সপায়ার ডেট শেষ। আমি বলছি এটা নতুন মাল। এইভাবে ব্যবসা করে আমি বড় ব্যবসায়ী। এরকম ব্যবসায়ী আছে না নাই? কয় আমি কি কম ব্যবসায়ী? আমি এই 17টা বছর এমন ব্যবসা করছি, 1 কেজির ভিতরে সবসময় 100 গ্রাম কম দিছি। সয়াবিন তেলের সরিষার তেল বেশ কইয়া বেশি, মানুষকে ঠকাইছি। যেই তেলের যেই মালের ডেট নাই কইছি এটা ডেট আছে নতুন। এইরকম কইরা চাচা আমি বড় ব্যবসায়ী হয়েছি, আজকে আমার দেখতে আছেন বড় ব্যবসা। আপনার সমস্যা কি সেইটা বলেন। কয় ভাতিজারে তুই এমন একটা ছবি ছাড়ছো, এই ছবিটা চলতেছে চলতেছে, মাঝে মধ্যে মমতাজ এমন 2-1টা নাচ দেয়, তারপরে আবার ছবি আসে, নাচ আর ছবি এই দেখা কি যাওন যায়? এখন তোমার যে 10টা যদি বাসায় না যায়, তাই তোর চাচি আমার ফিডাইবে, আর যদি এটা দেখা না যায় তাহলে ঘুম বন্ধ হইবে। এখন আমি কি করবো তুই কহ? চাচা সোজা বাসায় যান, আমার কাছে বুদ্ধি আছে। জনগণের মাল চুরি করে ব্যবসা করে বড় লোক হইছি, বুদ্ধি না থাকলে কেমনে করছি? কথা ঠিক কিনা? কি বুদ্ধি তোর কাছে আছে? চাচা এই ছবি আগামীকালকে সকালে ছাড়বো। চাচিরি কইবেন নাস্তা সুন্দর করে খাওয়াইয়া, 1 কাপ চা খাওয়াইয়া, পান একটা মুখের ভিতরে দিয়ে আপনাকে আমার দোকানে পাঠাই দিতে। আমি যখন আবার ছাড়বো, এইটা যেইখান থেকে বাদ পড়ে গেছে আপনি ওইখান থেকে কাজা দেখবেন। কথা তো সুন্দর। চাচায় বাড়িতে গেছে, যেই উঠান বাড়ি, আপনারা উঠান বলেন তো, যেই উঠান বাড়িতে চাচায় ঢুকছে, চাচি ডাক দিয়া কয় আজকে একটা খবর আছে। যেই কইছে একটা খবর আছে, চাচার ভিতরে তো সিপ ধরে গেছে। হ্যাঁ মনে করছে কি আমি যে টিভি দেখছি এইটা মনে হয় দেখছে। কয় শোনেন, আপনি আমার জীবনে অনেক অনেক কষ্ট দিয়েছেন, এই কষ্ট বর্ণনা করলে শেষ হইবে না। এমন কষ্ট দিয়েছেন, কষ্ট দিতে দিতে আমার জীবনটারে একবার তিতে বানাই ফেলাইছেন। আর আজকে আপনি আমাকে খুব খুশি করলেন। কেমনে খুশি করছেন জানেন? আপনি তো আজকে এশারের নামাজ পড়ছেন, নামাজ পড়া তারপর তাফসির পড়ছেন, তাফসিরের পরে হুজুরের কাছে গেছেন, তার কাছ থেকে তোবাতাল্লিদ পড়ে আপনি খুব ভালো মানুষ হয়ে গেছেন। আপনি ছিলেন আগে আমার চাচা স্বামী, এখন হইছেন আপনি আমার স্বামী আল্লাহর ওলি। চাচায় কয় এখনো অর্ধেক বাকি আছে। কয় এখনো অর্ধেক। এইরকম চাচা আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এশারে নামাজ পড়ে আমার ঘরের ভিতরে ঢুকতেন। এশারে নামাজ পড়ে আমার ঘরের ভিতরে ঢুকতেন, তাড়াতাড়ি ঘুমিয়ে যাইতেন, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদ আদায় করতেন। তাইলে আমরা করো, পারবো তো ইনশাআল্লাহ। এখন আবু জাহেল কইতেছে আইন পাশ করো, মনে আছে তো? এবার চাচা ভাতিজা একসাথে আওয়াজ, আসতে হবে না জোরে হবে? وقال الذين كفروا لن تسمعوا لهذا القرآن, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দেয়া বললেন, আবু লাহাব রে, উতবা রে, শাইবা রে, শোন, তোরা বলতেছিলি আমি কোরআনের ব্যাপারে কথা বলি নাই, এবার বললাম অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, আমি শুনতে দিব না কোরআন। আইন পাশ হবে, সই কর। আবু লাহাব চুপ, উতবা চুপ, শাইবা চুপ, আবু সুফিয়ান চুপ। দাঁড়ায় রয়েছে একজন মেহমান, পাশের দেশের মেহমান, মনে আছে? বিশ্বের আবু জাহেল এবার মেহমানের দিকে এইভাবে তাকাইছে, দেখে মেহমানও বেজার। মেহমান কি কি ব্যাপার? এত কষ্ট করে আইন পাস করলাম, মেহমান বেজার। হুজুর আপনাকে শুনে আপনি কোরআন শুনতে দিবেন না, আইন
পাশ করেছেন, আপনি শুনতে দিবেন না? আপনি তো জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুললিত কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত করে আপনি মানুষগুলি ধরে রাখতে পারবেন না। মুহাম্মদ কি জিনিস এইটা আপনি জানেন না। মুহাম্মদের সুললিত কণ্ঠ শোনার জন্যে, কোরআনের আওয়াজ শোনার জন্যে, কোরআনের কণ্ঠ শোনার জন্যে পঙ্গপালের মতন মানুষগুলি দৌড়ায় আসবে। ওই মানুষগুলি যদি একটু থুতু মাইরা যায় আপনার মন্ত্রীবর্গের গোসল হইয়া যাইবে, আর যদি একটা পাড়া দিয়া যায় আপনার সংসদ নামক শেষ হইয়া যাইবে। ঠিক কিনা? হুজুর আপনি আইন পাশ করছেন, কোরআন শুনতে দেবেন না। আপনি তো জানেনই না মুহাম্মদ কি জিনিস। মুহাম্মদ তার সুললিত কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত শুরু করে মানুষগুলি পঙ্গপালের মতন দৌড়াবে, মানুষগুলি তার তেলাওয়াত শুনতে আসবে। এই শুনতে আইসা যদি একটু আপনাকে থুতু দিয়ে যায় একবারে আপনার না আপনার পুরা মন্ত্রীবর্গের গোসল হয়ে যাবে। আবার ভাইয়ের আমার বন্ধুরা আমার, আমরা দেখতে পেয়েছিলাম এই কোরআনের পাখি 50 বছর ধরে যিনি কোরআনের আলোচনা করেছেন, তামাম বাংলাদেশের পৃথিবীর ভিতরে যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, তার সুললিত কণ্ঠ শোনার জন্য মানুষ পঙ্গপালের মতন দৌড়াইত। ঠিক কিনা? শুধু দৌড়াইতেন না, যিনি শহীদ হয়ে গেছেন ওই দিন পঙ্গপালের মতন মানুষগুলি রাজধানীতে হাজির হয়ে গেছেন। ওই দিন যদি মানুষগুলি শুধুমাত্র একটু থুতু মারতেন নদীর বন্যা বয়ে যেত। ঠিক কিনা? আমাদের দেশের অহংকার মিজানুর রহমান আজহারি, দেখছেন মানুষ দৌড়ায় কেমনে? চিটাগং কক্সবাজারের মাহফিলে যেই ক্যামেরা হয়েছে অন্য অন্য মাহফিলে ওই শ্রোতাই হয় না। আমার ভাইয়ের আমার বন্ধন আমার ভালো করে বুঝবেন, বুদ্ধি দিতেছে পাশে খাড়াইয়া, মনে আছে? এটা মনে রাখবেন। হুজুর আইন পাশ করতে যায় প্রথম পাশ করলেন কোরআন শুনতে দেবেন না, বাদ। এরপরে এখন আইন প্রথম দেবেন শুনতে দেবেন না, ওটা বাদ। এরপরে এখন কোরআন শুনতে দেবেন না, এই আইন চলবে না। এই আইন এই জন্য চলবে না, কারণ হলো এই কোরআন তো মুহাম্মদ যখন তেলাওয়াত আমিন সিজদা 24 নম্বর পারা 26 নম্বর আয়াতের ভিতরে এই জন্য দিয়েছেন, কারণ তোমার মেহমানের চরিত্র কেমন এটাও জানা দরকার আছে না নাই? দুইটা আইন যখন করলো, ফেল করলো, এবার মেহমানের থেকে নিতে আসে। আল্লাহ বলেন আমি কোরআনের ভিতর কোটেশন করলাম, ও যুবক এবারকার আওয়াজ এমন হবে যেন শরীর থেকে ঘাম বের হয়ে যায়, কারণ আমরা মেহমানকে সম্মান করব ঠিক, ঘর পোড়া বুদ্ধি নিব না। ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধি দেওয়া হয়ে গেল। وقال الذين كفروا لا تسمعوا শুনতে দেব না, ডিলিট হয়ে গেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কোরআন শুনতে দেব না, এটাও ডিলিট হয়ে গেল। এবার বুদ্ধি দিয়া দেওয়া হলো লিহাজাল কোরআন ওয়াল গাউ ফিহি, শোনো বুদ্ধি হলো এই মহামান্য প্রেসিডেন্ট, আপনি যদি 21 সাল 41 সাল 71 সাল 72 সাল 70 72 যত বছর থাকতে চান, এই জন্য একটা বুদ্ধি দিয়ে দিলাম। বুদ্ধিটা হলো এই, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের তাফসীর করা হবে, ওই কোরআনের তাফসীর যারা করবে এদেরকে বাধা দিতে হবে, ওই কোরআনের তাফসীর যারা করবে এদেরকে হত্যা করতে হবে, ওই কোরআনের তাফসীর যেইখানে হবে সেইখানে হট্টগোল করতে হবে। আপনি যদি এই কাজটা করতে পারেন তাইলে আপনি কামিয়াব হবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বুদ্ধি দিয়ে গেছে দেখছেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه,
এটার ভিতরে তাফসিরের বিধান আছে, ওই জায়গায় ঢোল বাজাবেন, তবলা বাজাবেন, 144 দ্বারা 144 জারি করবেন। যদি কেউ তাফসির করে তাইলে তারে স্টেজ থেকে নামাইয়া দেবেন। যদি কেউ হক কথা বলে ওর কথা শোনা যাবে না, ওর মাইক বন্ধ করে দিবেন। আমরা এই দৃশ্য দেখছি কি দেখি না? আপনাদের কষ্ট হয়? আর 2 মিনিট কষ্ট হইব? আমার ভাইয়ের, আমার বান্দর, আমার দেখছেন নি পাশের দেশের মেহমান বলতেছেন, শোনো, কোরআন এমন একটা বাণী, কোরআন এমন একটা মধু, কোরআন এমন একটা নূর, এই নূরের কাছে মানুষ যাইতে দেওয়া যাবে না। এই নূরের কাছে যখন মানুষ যাবে, এই নূরের কাছে মানুষ যাইতে দেওয়া যাবে না, কাইলে মানুষগুলি আলোকিত হয়ে যাবে। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি ঘরের ভিতরে ঢোকে তাইলে ঘর তো আলোকিত হয়ে যাবে। কোরআন হলো এমন একটা নূর, এই নূর সমাজের ভিতরে ঢুকলে তো সমাজটা আলোকিত হয়ে যাবে। কোরআন হলো এমন একটা নূর, এই নূর যদি সংসদের ভিতরে ঢুকে যায় দেশ আলোকিত হয়ে যাবে। সেই জন্য কোরআনের আলোচনা যারা করবে ওই জায়গার ভিতরে বাধা দিতে হবে। আজ থেকে 1400 বছর, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার ভিতরে কোট দিয়া দিছে। এরকম দৃশ্য আমরা দেখছি কি দেখি নাই? আজকে মিজানুর রহমান আজহারি বাংলাদেশের অহংকার, গৌরব তাম পৃথিবীর জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, তিনি যখন কোরআনের দাওয়াত দিতে নিলেন সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আবু জাহেল না আমাদের কান শিখিয়ে গেছে, ঠিক কিনা? আবু জাহেল নান শিখিয়ে গেছে, আবু জাহেলের এরা তার মেহমান আইন শিখিয়ে দিচ্ছে, জানলে বাধা দিতে হবে। এমন বাধা দিল এই ভদ্রলোক কোরআনের দায়ী দেশে থাকতে পারলেন না, বিদেশে যাইতে বাধ্য হলো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমাদের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, আমি আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। তোমাদের সিদ্ধান্ত টিকবে না, আমি আল্লাহ যেটা বলবো সেইটাই টিকবে, ঠিক কিনা? আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। মিজানুর রহমান আজহারি তিনি বিদেশে চলে গেছেন, তিনি বীরের ভেষে আবার দুনিয়ার ভিতর, আবার বাংলাদেশের ভিতর আসবে, মুসলিমের সামনে তিনি কোরআনের দাওয়াত দেবে। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, লাঞ্চ পাক করবে, মুরগির রাঞ্চ জনগণ খাবে, নিজে খাইতে পারবে না। সিদ্ধান্ত কার? আরো জোরে, জোর হয় নাই। এখন কি সুন্দর শিখেছি বুদ্ধি, দেখছেন? কিন্তু যায় নাই, এখনো গেছে এখনো সুন্দর করে বুদ্ধি শিখাইলেন। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল বললেন, পাশের দেশের মেহমান যেই রায় দেশে ওইটাই আমার রায় হবে। তাফসীরুল কোরআন মাহফিল হবে, কোরআন প্রচার করা হবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, কোরআন হলো আমার আর সিদ্ধান্ত হলো আমার। নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতকারী হলাম আমি। কোরআন থাকবে, কোরআনের তাফসীর থাকবে, সারা বাংলাদেশে বিনা অনুমতিতে তাফসীর হবে, ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে কোরআনের স্পর্শে গেলে ওই মানুষটা আলোকিত হয়ে যায়। কোরআন যদি কোনো ঘরের ভিতরে ঢুকে ওই ঘরটা আলোকিত হয়ে যায়। কোরআন যদি সমাজের ভিতরে ঢুকে সমাজটা আলোকিত হয়ে যায়। কোরআন যদি সমাজের মধ্যে ঢুকে সমাজে আপনি চোর পাইবেন? মনে করেন আপনার সমাজের ভিতরে
এক লোক চুরি করলো, চোর মাল সহ ধরা পড়লো, হাত কেটে দেওয়া হলো। হাত কি করছি? একটা হাত কবজির এখানে খেয়ে দিছে। এই পর্যন্ত লোকটা যখন হাঁটবে মানুষ বলবে কি যায় কি যায়, পোলাপান ডাক দিয়া বলবে চোর যায় চোর যায়, ঠিক কিনা? বলবে না? মানুষ বলবে এটা কি যায় কি যায়, পোলাপানে ডাক দেয়া বলবে চোর যায় চোর যায়। বলেন তো এইখান থেকে লাহারি বাজার হইয়া ফেরিঘাট পর্যন্ত যদি যায়, আর মানুষ যদি বলে কি যায় কি যায়, চোর যায় চোর যায়, ওই মহল্লার মধ্যে কি আর চোর থাকবেন? পাইবেন? ভোলার মধ্যে দেখবেন হাজার হাজার মানুষের হাত কাটা। যদি জিজ্ঞেস করবেন এত হাত কেন কাটা গেল, তাইলে বলা হবে চুরি করছে এই জন্য হাত কাটা গেছে। দুইটা হাত কাটলেই দেখবেন ভোলা শান্তি হয়ে গেছে, ঠিক কিনা? ভোলার ভিতরে যদি কোরআন ঢুকে যায় ভোলা আলোকিত হয়ে যাবে, ঠিক কিনা? এই আয়াত যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কত বড় লোক এমপি মন্ত্রী দেখবেন হাত কাটা অবস্থায় হাঁটতেছে। কথা সত্য কিন্তু ঠিক আসতে কইছেন, কথা ঠিক কিনা? তার মানে কোরআন হলো নূর। নূর মানে এই কোরআন যদি আমার জীবনের ভিতরে ঢুকে, আমি নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, সুদ খাবো না, ঘুষ দেবো না, খালি বউ পিড়াবো। দেখছেন? তাইলে মানুষ আলোকিত হয়ে